ওয়াসিদ বাসীদের জন্য লেখা আকীদা, ওয়াসিদ বাসীদের আকীদা না, ওয়াসিদ বাসীদের জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কর্তৃক লেখা আকীদার বই। তিনি এসে বলছেন যে ওয়াসিদ বাসীরা বলছেন যে আকীদার বিষয়ে আমাদের একটা কি দেন, খোলাসা দেন, তখন তিনি বইটা লিখছেন। তো ওয়াসিদ বাসীদের জন্য তার এই বইটা আকীদার বই হিসাবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্বীকৃত, সারা দুনিয়াতে পড়া হচ্ছে। এবং এটা ওয়াসিদ বাসীদের জন্য লেখা হইলো, এটা সবার জন্য, সবার জন্য, তাই না? আকীদার বই তিনি শুরু করেছেন প্রথমেই ইমানের মাসালা দিয়ে, তারপরে তাওহীদুর রুবুবিয়্যাহ আলোচনা করেছেন, তারপরে আসমা ওয়াস সিফাত আলোচনা করেছেন। আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আল্লাহর নামগুলির আলোচনা তিনি করেছেন, তাই না? এরপরে ইমান আনতেও বলেছেন, তারপরে তিনি সিফাতগুলি আলোচনা করছেন। সাধারণত সিফাতগুলির উপরে আপনি আলাদা কোনো বই পাবেন না ইবনে তাইমিয়ার বই ছাড়া, মানে পূর্ববর্তীদের মধ্যে এইভাবে ভিন্নভাবে লেখা লেখছে অনেকেই। ধরুন আমরা যদি বলি যে এটা তো আগের, তো শেখ ইবনে তাইমিয়ার আগে যারা লিখছেন তারা আকীদার বইয়ের ভিতরে লিখছেন, বুঝে আসছে কথাটা? কিন্তু সিফাতের ক্ষেত্রে যে গুরুত্ব দিয়ে সাজিয়ে প্রত্যেকটা সিফাতকে আলাদা করে লেখা, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটা অনেক কাজ করছে। আর তিনি যে লিখেছেন আপনি আশ্চর্য হবেন যে বেশিরভাগই তিনি কোরআন এবং সুন্নাহর ভিতরে সীমাবদ্ধ ছিলেন, কোরআন এবং সুন্নাহ সালফুস সালেহিনের আসারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, এটা দিয়ে তিনি লিখেছেন। সুতরাং এখানে বিরোধিতা করার কোনো কিছু নাই। এই জন্য তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমার এই বই চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি কোনো এটা দোষ নিতে পারে, বের করতে পারে 3 বছর, তারপরে কেউ 3 বছর না এই পর্যন্ত কত যুগ পার হয়ে গেছে, তাই না? যুগের পর যুগ পার হয়ে গেছে, কেউ এটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে। সবাই আগের কথাই বলে। আগের কথা কি জানেন? ওই ওনার বাবে বলছে সেটাই বলবে, কিন্তু দলিল ভিত্তিক কেউ কিছু দিতে পারে। ইবনে তাইমিয়ার কথার সাথে কেউ দলিল ভিত্তিক অন্য কোনো দলিল আনতে পারে না। শুধুমাত্র তাদের বড় সমস্যা হলো একটা, আপনারা দেখবেন, বিবেককে প্রাধান্য দেয়া, বিবেককে প্রাধান্য দেয়া। তো আমরা সবসময় আপনাদেরকে বলেছিলাম যে বিবেক, ইলমুল কালাম, আহলুল কালাম চিনতে হলে 3টা জিনিস আছে। আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ চিনতে হলে, যাদেরকে আশারি মাতুরিদি বা যাদেরকে বলা হয় কুল্লাবি ফেরকা, এদেরকে চিনতে হলে 3টা জিনিস। এক নম্বর হচ্ছে সবার আগে তারা কি করে, আকলকে প্রাধান্য দিবে, আকলকে প্রাধান্য, যুক্তিকে প্রাধান্য দিবে যে কোনো জিনিসে। 2 নম্বর হচ্ছে খবর ওয়াহিদ মানে না, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে যদি হাদিসটা মুতাওয়াতির পর্যন্ত না যায় তারা মানে না। এই হিসাবে বুখারীর বহু হাদিস তারা মানতে পারে না, এই জন্য তারা বুখারী পড়লেও এগুলি মানে না। এই জন্য দেখবেন ওরা অনেকে 40 বছর ধরে বুখারী পড়ে, 40 বছর বুখারী পড়ছে, কিন্তু বুখারী হাদিস মানে না, আমল করে না। কেন? তাদের নিকট এই হাদিসগুলো তাদের নিকট দলিল হিসেবে দেওয়া যাবে না, আকীদাকে দলিল হিসেবে দেওয়া যাবে না, বুঝে আসছে কথাটা? আর 3 নম্বর হচ্ছে তাওয়িল করে, অপব্যাখ্যা করবে। অপব্যাখ্যা করবেই করবে, অপব্যাখ্যা ছাড়া চলবে না। ওদের কবি বলছেন ওয়াকুল্লু মা আওহামাত তাশবিহা ফাওয়াদ আউল ওয়া রুম তানজিহা, যে যত কিছু তোমার মনে হয় যে এটা তো কেমনে হয়, এটা কেমনে হয়, এটা তো হইতে পারে না, তখনই সঙ্গে সঙ্গে এটার কি করো, অর্থশূন্য করো অথবা অপব্যাখ্যা দাঁড় করিয়ে দাও। এটা তাদের নীতি, একেবারে এটা সবাই এই নীতি পছন্দ করে। তো আমরা যখন বলি যে, এটা আজকে আলোচনায় আসবে, আমরা যখন বলি যে তাওয়িলের যে অর্থ, এটা হলো মূলত 2টা অর্থ হলো বিশুদ্ধ, একটা অর্থ অশুদ্ধ। 2টা অর্থ বিশুদ্ধ কি কি আছে কে বলতে পারবেন? বিশুদ্ধ 2টা অর্থ তাওয়িলের, তাওয়িল বুঝেন তো? তাওয়িল কোরআনে আল্লাহ বলছে যে কোরআনে কারীমের কিছু আছে পড়লে বোঝা যায়, আর কিছু আছে, একটা হলো ব্যাখ্যা আহসানতা, আরেকটা হলো, একটা হলো ব্যাখ্যা, একটা হলো একটা হলো সর্বশেষ অবস্থা, একটা হলো ব্যাখ্যা, একটা হলো সর্বশেষ অবস্থা। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন তার পিতামাতাকে নিয়ে আসলেন, তখন তিনি বললেন যে ইয়া আবাতি হাযা তাউইল রুয়ায়া, প্রিয় পিতা, এ হচ্ছে আমি যে স্বপ্নে দেখেছিলাম এটার সর্বশেষ অবস্থা। এ তাউইল অর্থ কি? সর্বশেষ অবস্থা, মানে শেষ পরিণতি, যেটাকে বলে যে কোনো কিছুর পরিণতি হিসেবে বলে তাউইল বলা হয়। আর তাউইল আরেক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। এই জন্য যারা দুইজন স্বপ্নে দেখছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, যে একজন দেখছে রুটি বানাচ্ছে, একজন বলছে মাথা ঠোকর দিচ্ছে, একজন এইটা শরাব বানাচ্ছে। তো
ওনারা এসে বলতেছিল নাব্বে নাবি তাউইলি, আমরা যেটা দেখছি ব্যাখ্যা বলেন, এটা হলো ব্যাখ্যা। এই জন্য তাউইল এক অর্থ কি ব্যাখ্যা, আরেক অর্থ কি পরিণতি বলা। পরিণতি বিষয়টা তো বলা তো সম্ভব না মানুষের, এ তো বিশেষ অবস্থা, স্বপ্নেরও ব্যাখ্যা সবাই করতেও পারে না। আল্লাহ যাকে যোগ্যতা দিছে, যেমন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই করতেন, অথবা কোনো কোনো আলেমে আল্লাহ তার অন্তরের ভিতরে ঢেলে দেন যে এই লোকটা এইটার জবাব এটা হইতে পারে। এই জন্য অনেক সময় জিজ্ঞাসা করলে আমি জানি না বলি, কখনো কখনো আমার অন্তরে আসে, আমি বলি যে হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু আল্লাহ তালা ঢেলে দিতে হবে, এটা একান্তভাবে ইলহাম মোলহাম হইতে হয়। এগুলি এখনও আছে মানুষের অন্তরের ভিতরে তাবিলটা, কিন্তু এরা এর বাইরে এরা তাবিল কিন্তু এটা বোঝায় না। এদের তাবিল হচ্ছে হ্যাঁ কি দূরবর্তী অর্থ, আসান্তা, মানে সরাসরি অর্থ না নিয়ে দূরের একটা অর্থ নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোনোদিন হয়তো এই অর্থ কেউ ব্যবহার করছে, এখন এটাই নেই আমি কোরআন কারিম পেটে দিয়ে চালাই দিবেন কোথাও যদি হয়, অথবা ধরেন যে এটা অর্থ তারা নিজেরা নির্ধারণ করছে, কোনোদিন কোরআন হাদিসে আসেনি, তারপরে এটা দিয়ে তারা চালিয়ে দিবে যে আমরা এটা অর্থ নির্ধারণ করলাম। এটা তো আল্লাহ এই কোরআনের এবং রসুল হাদিসের ক্ষেত্রে নিজের মত জুড়ে দেয়া, এজন্য এটা অবৈধ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা এই মাসলাকে, বিশেষ করে এই আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে যারা পথভ্রষ্ট হয়েছে, এদের মূল সমস্যা কয়টা? তিনটা জিনিস নিয়ে তারা সমস্যা করে। এক নম্বর কি? বিবেককে প্রাধান্য দেয়। দুই নম্বর হচ্ছে, তিন নম্বর হচ্ছে তাউইলকে বাধ্যতামূলক করে নেয়, যে তাউইল করতেই হবে, তাউইল ছাড়া চলবে না। মানে এই তাউইল বলতে অপব্যাখ্যাকে বোঝাচ্ছে, বুঝছেন তো? তাই এই অপব্যাখ্যা আমরা মানি না। তো আমরা এতদিন পর্যন্ত যে অনেকগুলো সিফাত আমরা পড়েছি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর সাথেই আছি আমরা, তো তিনি অনেকগুলো সিফাতের কথা বলেছেন। সর্বশেষ যে সিফাতগুলো তিনি বলেছেন তা হচ্ছে যে আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। যেমন কেউ যদি হত্যা করে, আল্লাহ তার উপরে কী হন? ক্রোধান্বিত হন। আল্লাহ কোরআনে বলছে যে ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহ তার উপর ক্রোধান্বিত, রাগ হন। তো এই আল্লাহ তাআলা রাগ হন, ঠিক আছে আমি কাছাকাছি নিচ্ছি, হবে এবারে শোনা যাচ্ছে? দেখেন, আল্লাহ তাআলা রাগ হন, এইটা ওরা স্বীকার করে না। কেন স্বীকার করে না বলেন তো? ওদের তিন জায়গায় আসেন। প্রথমত ওরা মনে করে যে রাগ যদি হয় তো শিরা ফুলে। আপনার রাগ হলে কী হয়? শিরা ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, হ্যাঁ, তারপরে তাহলে তো আরও সমস্যা। না না না, তাহলে এটা বাদ গেল, মানে তারা এই বাদ দিছে কি? আকলকে প্রাধান্য দিছে। দ্বিতীয় কি বলে যে এখানে তো হাদিসে আছে রাগ করার কথা আছে, এবং হাদিসে রাগ করার কথা কি বলা হয়েছে? আল্লাহ তাআলা এরকম রাগ কোনোদিন হন নাই, কোনদিন এটা হাসরের মাঠে, আগেও কোনোদিন হন নাই, পরেও হবেন না, হাদিসে আছে। তারপরে যে হাদিস তো খবর ওয়াহেদ, এদিকে বাতিল। এরপরে কি বলবো? তিন নম্বরটা কি? তাহলে তাবিল করতে হবে। তাবিল অর্থ কি? আল্লাহ তাআলা শাস্তি দেন, বুঝছেন তো? রাগ করা অর্থ শাস্তি দেন, মানে রাগ করা শব্দটা বলতে তারা রাজি নেই, তো শাস্তি দেন বল। এই হচ্ছে অপব্যাখ্যার নীতি, বুঝছেন তো? এই প্রত্যেকটাতে তারা একটা না একটা অপব্যাখ্যা দাঁড় করাবে। এই অপব্যাখ্যার মধ্যে তাদের সাথে কারা ছিল? এই অপব্যাখ্যার মধ্যে এটা শুরু করেছে ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, যাদেরকে কুল্লাবিয়া ফিরকার ইমাম বলা হয়। এর আগে যারা ছিল জাহমিয়ারা অস্বীকার করেছে, যেগুলি গুণ টুন না, এগুলি অর্থ আমরা জানি টানি না, বাদ। মুতাজিলারা এগুলিকে গুণ বলতে রাজি নেই, বলে এগুলি কোনো আল্লাহর, এগুলি কি? এগুলি কাজ, এগুলি আল্লাহর গুণ না, আল্লাহ এগুলি করেন না, তো কি? এগুলি দিয়ে অন্য কিছু বুঝাইছে। তো এরা বলছে যে না, এগুলি গুণ না, কারণ এগুলি যদি কর্ম, যেহেতু গুণ না, কিছু কর্ম আছে, কিছু কর্ম মানি না, এগুলি গুণ বলতে তারা রাজি। তারা কি করে? আল্লাহর সিফাত কর্মবাচক যে সমস্ত সিফাত আছে, আল্লাহ কিছু একটা করেন, যেমন রাগ করেন, সন্তুষ্ট হন, এই কিছু একটা করেন, এটা মানতে রাজি। কারণ তারা যদি বলেন যে যদি এখন কিছু করেন তাহলে সমস্যা কি? তাহলে তাকে কে বাধ্য করলো করতে? সুবহানাল্লাহ, তিনি ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করবেন। ওরা এটা মানতে রাজি না। তারা বলে যে যদি তিনি এখন কিছু করেন তাহলে বোঝা যাবে যে তিনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, নইলে করলেন কেন? তাহলে করলেন, আগে করেন নাই কেন? নতুন করছেন, নতুন করলে তো নতুন হয়ে যাবেন তিনি, তিনি তো প্রাচীন, নতুন কিছু করলে তিনি নিজেই নতুন হয়ে যাবেন, সুতরাং নতুন কিছু তিনি করেন না। এই হচ্ছে তাদের যুক্তি। এই যুক্তি দিয়েই, যুক্তি বললাম না যে সবার আগে যুক্তিকে নিচ্ছে, এই যুক্তি দিয়ে তারা আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করে থাকেন। আমরা শুনতে পাচ্ছেন ভিতরে? আচ্ছা, তা আল্লাহ সিফাত দিলে একটু বাড়াই দিন। হ্যাঁ, তো
আল্লাহ সিফাতগুলিকে তারা অস্বীকার করে থাকে। তো আমরা গত পর্ব পর্যন্ত আল্লাহর উপর আল্লাহ তাআলা কাফেরদের উপর রাগ করেন, এটা আমরা পড়েছি, তাই না? এবং আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন। এগুলি আল্লাহর সিফাত কি? সিফাত ফেলিয়া, কর্মবাচক। আল্লাহ এই কাজগুলি করেন, এই জন্য কর্মবাচক গুণ। এগুলিকে তারা সিফাতও মানতে রাজি নেই, এগুলি তারা অপব্যাখ্যা করে। সিফাতও নয়, এগুলিকে অপব্যাখ্যা করে তারা। কারা করে এটা? কুল্লাবিয়ারা। কুল্লাবিয়া মানে হচ্ছে আশারি মাতুরিদি উভয় ফেরকার মূল হচ্ছে কুল্লাবিয়া। উভয় ফেরকার মূল কি? কুল্লাবিয়া ফেরকা। কুল্লাবিয়া ফেরকা কেন আসছিল? মনে রাখবেন, কুল্লাবিয়া ফেরকা তৈরি হয়েছিল মুতাজিলাদের বিরোধিতা করার জন্য। মুতাজিলাদের বক্তব্য রদ করার জন্য তারা তৈরি হয়েছিল। তো রদ করতে করতে কখন যে তারা ওদের বক্তব্য নিয়ে বসে আছে, নিজেরা ভুলে গেছে। মানে মুতাজিলা দেখুন, উদাহরণ আপনারা পড়ছেন কালামের মাসালাতে, কথা মুতাজিলা কি বলছে? আল্লাহর কথাটা সৃষ্ট, সিফাত না। কারণ আমরা জানি যে কি, আল্লাহর কি আছে? আল্লাহর নাম আছে, গুণ আছে, তাই তো? এবং আল্লাহর নাম গুণের বাদেও আল্লাহর কিছু কর্মবাচক গুণ আছে, কর্মদিগ। আর আল্লাহর কিছু গুণ আছে, কিছু জিনিস আছে যেগুলো কর্ম কিন্তু গুণ না। সৃষ্ট হয়ে গেলে আলাদা হলে এগুলি কি? সৃষ্টি, এগুলি গুণ হয় না। যেমন আমি আপনি কি? সৃষ্টি, কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করছে। সৃষ্টি করা তার গুণ, কিন্তু আমি তো আলাদা হয়ে গেছি। এখন যেগুলি আলাদা হয় এগুলি আর গুণ হয় না। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা কি? সৃষ্টি। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা সৃষ্টি, আলাদা। কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা আলাদা হয় না। কারণ আলাদা কোনো এটা আলাদা অস্তিত্ব পাওয়া যায় না, যে বক্তা তার কাছেই পাওয়া যায়। বুঝলেন তো? যেমন আল্লাহর রহমত, আলাদা কোথাও আপনি খুঁজে পাবেন না। রহমত আল্লাহর কাছে, এটা আল্লাহ এটা দিয়ে যাকে ইচ্ছে তাকে রহমত করেন, দয়া করেন, তার এটার ওসিয়া দিয়ে। তো পার্থক্য দুইটার মধ্যে সবসময় করবেন। কিসের মধ্যে? আল্লাহর গুণ এবং কর্মের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সত্তার সাথে থাকে গুণ, আর কর্ম আলাদা একটা হয়ে যায়। কর্ম সবসময় আলাদা হয়ে যায়, আলাদা পাওয়া যায়। যেমন আপনি কি আপনার হাত আলাদা পাইবেন কোথাও? না। এর অর্থ হচ্ছে হাত কিন্তু গুণ, বুঝছেন তো? বুঝে আসছে কথাটা? কিন্তু আপনার জামাটা আলাদা, তাই না? এটা আপনার গুণ না, এটা একটা কি? আপনার এটা অতিরিক্ত জিনিস। বুঝে আসছে কথাটা? তো সুতরাং বুঝতে হবে যে 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 সত্তার সাথে যা থাকে এটা গুণ হয়। যেমন আল্লাহ তাআলা, তিনি আরশের উপর উঠেছেন, আলাদা কিছু হয়ে গেছে? হয় নাই, তার গুণ এটা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি আলাদা হয়ে গেছি, এটা কি হয়েছে? কর্ম। এগুলি যদি বুঝতে না পারেন তাহলে আপনি মানে এই দার্স বুঝা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বুঝে আসছে? তো আমরা গত পর্বে যতটুকু পড়েছিলাম, আজকে এরপর থেকে শুরু করব। গত পর্বে আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলা রাগ করেন, তবে রাগের ধরন আমরা জানি না। রাগ করা আমরা বুঝি। যেমন জান্নাতের নেয়ামত বুঝতে পারি আমরা, কিন্তু জান্নাতের নেয়ামতের ধরন আমরা জানি না। জান্নাতে আল্লাহ কি দিবে? কলা দিবে বলছে, তাই না? বলছে না? তালহিম মান্দুদ, মাই মাসকুব, এমন এমন নাহার দিবেন যে নাহারটা উপর দিয়ে প্রবাহিত। নাহার মানে কি? নালা। এখনকার নালা কি উপর দিয়া যাইতে পারে? মাটির ভিতরে দিয়ে যায়। কিন্তু জান্নাতের নাহারগুলো উপর দিয়ে প্রবাহিত। ধরন বুঝছেন? ধরন বুঝতে পারেন না, কিন্তু ঈমান আনতে অসুবিধা হচ্ছে। এই জায়গাতে এসে বেদাতীরা বলে যে যেটা ধরন জানি না, এটা বিশ্বাস করবো কেমন? সুতরাং বিশ্বাসের উপযোগী আমরা অপব্যাখ্যা বানিয়ে ফেলি। এগুলি কেন বেশি পড়তে হবে? কারণ যত বেশি না জানবেন তত বেশি আপনি যে কোনো সময় তাওহীদের মধ্যে আঘাত হবে। তাওহীদের মধ্যে আঘাত হলে আপনি শেষ। তাওহীদ ঠিক রাখতে হলে এটা আপনাকে জানতেই হবে যে আল্লাহর নাম গুণ স্বীকার করে, আল্লাহ যা যা বলছে সব মানি। সর্বে সালামগুলি মানতেন, তাদের মধ্যে এগুলি কোনো সমস্যা হতোই না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে গত রাত্রে তোমাদের কর্ম দেখে আল্লাহ হাসছেন, বেদুইন কি বলল? যে আল্লাহ হাসেন, তার কাছে আমি খারাপ কিছু আশা করি না। বেদুইন বলে নাই যে আল্লাহ আবার হাসেন কেমনে, আল্লাহর কি দাঁত আছে নাকি, হাসছেন কেমনে, আল্লাহর কি মুখ আছে নাকি, এই জাতীয় কথা বলে নাই। কারণ তারা হাসাটা বুঝছেন, যথেষ্ট মনে করেছেন। এর বাইরে আরেকটা জিনিস বাড়িয়ে বলা তারা জায়েজ মনে করে নাই। পার্থক্য বুঝে আসছে তো? এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। আল্লাহ যা বলছেন তা ঠিক আছে, এর বাইরে আমি নতুন করে বাড়িয়ে জিজ্ঞাসা করবো না, কেন জিজ্ঞাসা করবো না, কেমন জিজ্ঞাসা করবো না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই বিপদে পড়েছেন। এর আগে এই বিপদে পড়ে মদিনা থেকেও। মদিনাতে সবাই বিশ্বাস করতো, যা আছে তা বিশ্বাস করতো। একজন এসে কি বললেন? আল্লাহ বলছেন আরশের উপর উঠেছেন। কেমনে উঠলেন? ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে উপরে উঠে তো আমরা জানি, কিন্তু ধরন তো আমরা জানি না।
ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বেদাত। তুমি তো খারাপ লোক, এর ছেড়ে এখান থেকে বাকির ওই পার করে পিটাই এরা ধরে ধরে পিটাই ওরা বাকির ওই পার করে দিচ্ছে। যে এই প্রশ্ন তো আমাদের মদিনাতে কোনোদিন ছিল না। এই প্রশ্ন কে তুললো এখানে? আল্লাহর সম্পর্কে ধরন জিজ্ঞাসা, আল্লাহর ধরন আমরা জানি না, তার গুণের ধরন আমরা কিভাবে জানবো? এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকা। বুঝে আসছে? তো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আরও কিছু গুণ আছে যেগুলো নিয়ে আমরা আলোচনার কথা আজকে থেকে শুরু করব। সেটা হচ্ছে যে আল্লাহর সাখাত এবং আল্লাহর রিদওয়ান। পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাউলুহু ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত। অর্থ হচ্ছে এটা এই জন্য যে, অনুবাদটা বুঝেন, এটা এই জন্য যে তারা অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধান্বিত করে, আল্লাহর উপর আল্লাহর রাগ আসে এমন কাজ তারা করেছে, এবং তারা অপছন্দ করেছে যা আল্লাহর সন্তুষ্টি আসে তা করতে অপছন্দ করেছে। কথা বুঝছেন কিনা? এর দ্বারা কি বোঝা গেল? কোনো কিছু করলে আল্লাহ রাগ হয়, আর কোনো কিছু করলে আল্লাহ সন্তুষ্ট হয়। তো কাফেরদেরকে আল্লাহ তাআলা কি করেছে বলেছেন এর আগের আয়াতে বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। কেমন হবে যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, ঈমান আনতো না, উল্টাপাল্টা করতো। তো আল্লাহ তাআলা বলেন কাইফা, কি অবস্থা হবে তোমরা একটু চিন্তা করো। ইজা তাওয়াফাতহুমুল মালাইকা, যখন মালাইকারা এদেরকে মারবে, মৃত্যু দিবে। কিভাবে মৃত্যু দিবে? স্বাভাবিক মৃত্যু না। ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদের চেহারার উপর মারবে আর তাদের পিছনে পাছার উপর মারতে থাকবে। মারতে মারতে তাদেরকে রূহ হরণ করবে। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের রূহ হরণের সময় কি করে? ফেরেশতারা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারে। কারণটা কি বলতো? কে বলতে পারবেন? হ্যাঁ, আত্মাটা বের হইতে চায় না। হ্যাঁ, আত্মাটা সারা শরীরে লুকিয়ে যায়। যখন ফেরেশতা দেখে কাফেরদের আত্মা যখন কি দেখে, ফেরেশতা দেখে ফেলে, তখন সে পালাইতে আরম্ভ করে এবং আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায়। এই জন্য এদেরকে এই অবস্থায় আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যাওয়ার পরে এদেরকে বের হইতে ফেরেশতা তখন এটা পিটাই বের করে আঙ্গুলের মাথা থেকে, ফাদর এবং মিনুম কুল্লা বানান, আঙ্গুলের মাথা পর্যন্ত পিটাই বের করে তারপর তাকে বের করে নিয়ে আসে। কারণ বের হতে চায় না, কারণ জানে যে আযাব চলে আসছে অলরেডি। তার জন্য কি করে, জাহান্নাম থেকে ইয়াতিমিন সমুমিহা, আগুন, সেখান থেকে স্যার গরম অবস্থা, দুর্গন্ধ সব কিছু নিয়ে আসতেছে ফেরেশতা, এটার ভিতরে ঢুকাবে তাকে। এইটা দেখেই রুহের অবস্থা খারাপ হয়েছে যে আমাকে তো কষ্ট দিচ্ছে। এই জন্য সে পালাইতে আরম্ভ করে। এই পালাইতে আরম্ভ করলে এটাকে ফেরেশতারা তখন পিটিয়ে বের করে। তো এইটা কেন হয়েছে আল্লাহ এটা বলছেন, কারণটা বলছে যে তাদেরকে কেন এইভাবে মারা হবে। কারণ তারা আল্লাহ যা কষ্ট, আল্লাহ যেটাকে আল্লাহ তাআলা প্রধান্বিত হয় এমন কাজ তারা অনুসরণ করেছে। কি করেছে? কুফরি করেছে, শিরিক করেছে, নেফাক করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই কারণে এই ফেরেশতাদের দিয়ে পিটাই বের করবে। ওয়াকারিহু রিদওয়ানাহু, আল্লাহর সন্তুষ্টি যাতে আছে তা অনুসরণ করতে তারা অপছন্দ করেছে। আল্লাহর সন্তুষ্টি আছে কিসে? ইমানে। ইমান আনে না এই জন্য। তো এটা হচ্ছে এই আয়াতে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে সাখাত এবং রেদওয়ান, যে আল্লাহ তাআলা তিনি কি করেন? প্রধান্বিত হন, আর আল্লাহ তাআলা কি করেন? সন্তুষ্ট হন। এদের নিকট আশারি মাতুরিদি বা কুল্লাবি ফেরকা, এদের নিকট আল্লাহ তাআলা প্রধান্বিত হন না, আল্লাহ তো প্রধান্বিত হন। তো এটার অর্থ কি? এটার অর্থ আল্লাহ তাকে আল্লাহ শাস্তির ব্যবস্থা করবেন, রেদওয়ানও জান্নাতের ব্যবস্থা করবেন। এই জন্য বলছেন জান্নাত অনুসরণ করে নেই, কিন্তু শাস্তি শব্দ বলতে রাজি নেই, সন্তুষ্ট বলতে রাজি নেই। এই জন্য আমরা সহজে বলি, যারা আরবরা এটা বুঝছে, অর্থ দিয়ে বুঝে গেছে, কিন্তু আপনি যদি অনুবাদ করেন তাহলে কিন্তু আর এটাকে দোষ ধরতে পারে না, এরা অনুবাদও করতে রাজি না এখন। এই জন্য দেখবেন আপনি বেলাল বিন আলী লিখছে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, মানে সে অনুবাদ করে না, অনুবাদ করলে কিন্তু কাজ হয়, অনুবাদ করবে না। আল্লাহ রহমান আরশের উপর ইস্তেওয়া। আমি বললাম তো কি এটা কেউ বুঝছে? কি দুনিয়ার কেউ বুঝছে? কোরআন যেন না বুঝে বুদ্ধি করছে তারা, সালাই করছে, কোরআন যেন কেউ বুঝতে না পারে। সে যদি অনুবাদ করে ঠিক হয়ে যায়, অনুবাদ করলেই কিন্তু অর্থটা, সিফাতটা চলে আসে। এরা অনুবাদ করতে রাজি নেই। বুঝে আসছে কথাটা? তো এই জন্য ওদের আমরা দেখতে পাচ্ছি দুইটা সিফাতের কথা এখানে আছে। তো এই দুইটা সিফাত আমরা সাব্যস্ত করি, কামা ইয়ালিকু বিজালালি ওয়া আজমাতিহি, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহর সম্মানের সাথে যেভাবে উপযুক্ত সেভাবে তিনি রাগ করেন।
আমাদের মতো না, আমাদের মতো না। আমরা রাগ করলে আমাদের কি করে, শিরা ফুলে যায়, আমরা রাগ করলে চোখ লাল হয়। এটা আল্লাহর সাথে আপনি যুক্ত করবেন কি করে? আল্লাহ তো আমাদের মতো, আমাদের রক্ত মাংসের মানুষ, আমরা বলি নাউজুবিল্লাহ। তো আল্লাহকে আপনি আগে যখন মনে করতেছেন যে সৃষ্টির মতো, তখন আগে কি করছেন, তাসবিহ দিয়ে নিছেন। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু মুআত্তিল মুসাব্বে, যারাই আল্লাহর সিফাত অস্বীকার করে তারা আগে কি করে, তাসবিহ দিয়ে নেয়, একটা সাদৃশ্য দিয়ে নিয়ে তারপর অস্বীকার করে। অথচ তার বলার দরকার ছিল, আল্লাহকে যেমন দেখিনি, তার সত্তা সম্পর্কে জানিনি, বিশ্বাস ইমান আনছি, তার গুণকেও দেখিনি, তার গুণের উপর ইমান আনছি, এভাবে আমাদেরকে চলা উচিত। কথা বুঝতে পারছি? এভাবে চলা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর জন্য দুইটা সিফাতের কথা এনে উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া। একটা হলো তিনি রাগ হন, আর একটা হলো তিনি সন্তুষ্ট হন। দুইটাই আমাদের স্বীকার করি। সাখাত মানে গদব, হ্যাঁ সাখাত মানে গদব। তো এইখানে দুইটা জিনিস আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তাআলার গুণের পাইলাম। আর একটি শিক্ষা পাইলাম, এটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মগুলো, আল্লাহ তাআলার কাজগুলোর সাথে কারণ জড়িত আছে। যেমন তিনি কেন বলছেন, কেন এটা করেছেন, কারণ তারা, কেন তাদেরকে পিটে বের করা হলো, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে নাই। তো বোঝা গেল আয়াত থেকে আমরা এটাও বুঝি যে আল্লাহর কাজের মধ্যে কি আছে, কোনো না কোনো কারণ আছে। আমরা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলেও আলহামদুলিল্লাহ। তবে ফের হাকিম লা ইয়াখলুল হিকমা, হাকিম যিনি রব্বুল আলামিন, তার কাজের মধ্যে হিকমতের কোনো অভাব নাই। আপনি হয়তো মনে করেন যে এই কাজটা হলো না, মনে খুব দুঃখ, কিন্তু আপনি চিন্তা করবেন যে আল্লাহ তাআলার এই কাজের মধ্যে হিকমত আছে, আপনি মেনে নেবেন, বলবেন যে কাদ্দার আল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ এটা মঞ্জুর করেছেন, নির্ধারণ করেছেন, আল্লাহ যা চেয়েছেন তাই শুদ্ধ, আল্লাহ যা আছেন তাই ঠিক, এটা আপনি মনে রাখতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, আপনি ইমানের মধ্যে আছেন, সুন্দর জায়গায় ইমানের মধ্যে আছেন। আর যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন, কেন হইলো, কেন প্রশ্ন করেন, এই জবাবও আপনি পাবেন না, আপনি ইমানের মধ্যে খলল আসবে, আপনি আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট প্রকাশ করলেন না। কথা বলছেন তো? জি। তাহলে একটা গেল। আরেকটি শিক্ষা আমরা পাই, 3 নম্বর শিক্ষা হচ্ছে যে একটা গোষ্ঠী মনে করে যে আল্লাহর মানুষদের শাস্তি দিবে, যে এটার সাথে তার কোনো মানুষের কর্মের কোনো সম্পর্ক নেই। এরা কারা মনে করে বলেন তো? এরা মনে করে, এটা হচ্ছে মূলত যারা জাবারি এবং কাদারিয়ারা। জাবারিয়ারা মনে করে আল্লাহ এমনি মানুষের জান্নাত দিবে, জান্নাত দিবে, তার ইচ্ছে, শুধু কোনো কারণ নেই। আর কাদারিরা মনে করে আমরাই জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে নেই, আল্লাহ কেন দিবে। দুই গোষ্ঠী কিন্তু এর মধ্যে ভুলের মধ্যে আছে, বুঝছেন তো? এর মধ্যে যেটা বিশুদ্ধ সেটা কি, আল্লাহ তাআলা কাজটাও নির্ধারণ করেছেন, কাজটা করতেও তিনি তৌফিক দেন, করলে তিনি সাজা দিবেন, হ্যাঁ যাজা দিবেন। আর যদি গুনার কাজ হয় তিনি সাজা দিবেন, ইমানের কাজ হলে তিনি যাজা দেবেন, পুরস্কার দিবেন। এটা আল্লাহ এইভাবে নির্ধারণ করেছেন। আল জাযাউ মিন জিনসিল আমল, যে কোনো কাজ, যে কোনো পুরস্কার আমলের সাথে রিলেটেড করে দিয়েছেন আল্লাহ তাআলা। জান্নাত দিবেন কারণ তিনি আমাকে একটা কাজ করতে সুযোগ দিয়েছেন। কেমন? এটা কিন্তু বিনিময় বলি না, আমরা কি বলি, এটা কারণ হিসেবে বলি। তাহলে এই জায়গাতে এসে কাদারিয়া জাবারিয়া দুই গোষ্ঠী ফেল মারছে। আরেকটা গোষ্ঠী এখানে ফেল করছে, সেটা কি, যারা বলে থাকে যে আল্লাহ তাআলা, যারা বলে কাদের আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাইকেই জাহান্নাম দিয়ে দিতে পারে, ইচ্ছা করলে সবাইকে জান্নাত দিতে পারে কোনো কারণ ছাড়া। এরা কারা? এরা হলো মুতাজিলা না, এরা হচ্ছে মাতুরিদিরা। এরা বলে যে হিকমত নাই, ওর মাতুরিদি আশারি, এটা আশারিরা আল্লাহর কোনো কাজের মধ্যে হিকমত খোঁজে না, বলে আল্লাহ এমনি দিয়ে দেয়। এটা কিন্তু ঠিক না, বরং আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের কি আছে, হিকমত আছে। আমি জানতে পারিও নাও জানতে পারি, হ্যাঁ। আল্লাহ তাআলা ইবলিসকে কেন সৃষ্টি করেছেন, এটা হিকমত জানতেও পারি, নাও জানতে পারি, কিন্তু হিকমত অবশ্যই আছে। কিন্তু এরা বলে যে, আশারিরা বলে যে হিকমত নাই, তারা হিকমতকে অস্বীকার করে। যারা হিকমতকে অস্বীকার করে তারা আল্লাহ তাআলার ইমানের ক্ষেত্রে তাদের খলল আছে। বুঝা যাচ্ছে কথা? আল্লাহর উপর ইমানের সাথে খলল আছে, কারণ তিনি হাকিম। এই জন্য তিনি বারবার বলছেন যে তিনি হাকিম। ইন্না রব্বাকা হাকিমুন আলিম, ইন্না রব্বাকা আলিমুন হাকিম, বারবার তিনি বলেছেন হাকিম তিনি। সুতরাং হিকমতকে অস্বীকার করার অর্থ তার নাম এবং গুণকে অস্বীকার করা। এই জন্য তাদের এবারে ভুলের মধ্যে আছে। আরেকটা গোষ্ঠী আছে যারা মনে করে যে এটা বাধ্যতামূলক, মানে তার আমলের যা দিবেন না কেন দিতে বাধ্য। এরা কারা? মুতাজিলারা মনে করে যে আল্লাহ তাআলা, আমি একটা নামাজ পড়ছি, আল্লাহ এটা সব না দিলে কোথায় যাবে, সব দিতে হইব, মানে এই জাতীয় কথাবার্তা হলো মুতাজিলাদের কথা। মানে আল্লাহকে কোনো কিছু বাধ্য করে ফেলে। আর আমরা বলি কি, এটা একটা কারণ, যে আল্লাহ, আমি এটা কাজ করেছি, আল্লাহ এটার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি এটা চাইবো আল্লাহর কাছে, নত থাকবো, তাহলে আল্লাহ দিবেন। আর যদি অহংকারী হয়ে যায়, বোঝা গেল আমারটা কবুল হয়নি, আমি অহংকারী হয়ে গেছি, তাহলে আমি
আল্লাহর কাছে কাজ করব আর সাথে চাইবো আল্লাহ আমি কিছু করেছি, হ্যাঁ আপনি কবুল করেন। যেমন ইমানদাররা কি বলে, রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ইমান এনেছি, ফাগফির লানা, শুধু আমাদের ক্ষমা করে দিন। বুঝতে আসছে কথাটা? তারা এটা বলে না যে ইমান তো আনছি, ক্ষমা না করে কই যাবেন, নাউজুবিল্লাহ, এটা বলে না। আবার এটাও বলে না যে ইমানের সাথে ক্ষমার কোনো সম্পর্ক না, এটাও তারা বলে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই জন্য সবসময় কোরআন সুন্নাহ ভিত্তিক, আর অন্য বাকি ফেরকাগুলো সবসময় এই বাড়াবাড়িতে লিপ্ত আছে না বুঝার কারণে। এটা একটা বুঝে আসছে, তাই না? আরেকটি জিনিস পাইলাম আমরা এই থেকে, এই আয়াত থেকে, সেটা কি, যে আল্লাহ যেটা যেটাকে পছন্দ করেন, এটাকে যদি কোনো কেউ মন থেকে অপছন্দ করে বসে, তো এটা নিন্দনীয় জিনিস, এটা নিন্দনীয় জিনিস। হ্যাঁ, সুতরাং আবার অনুরূপভাবে আল্লাহ যেটা পছন্দ করেন, এটা যদি আপনি অপছন্দ করেন, এটাও নিন্দনীয় জিনিস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন, কি বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া শাররুল লাকুম। তোমাদের জন্য কেতাল বা সংগ্রামের বা যুদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে যুদ্ধ করতে কষ্টকর, কিন্তু এটা তোমাদের কষ্ট হলে এটা তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক কিছু তোমরা ভালোবাসো, এটা তোমার জন্য কল্যাণকর না। ঘরে থাকতে সবাই ভালোবাসে, কিন্তু কল্যাণকর নইলে পৃথিবীতে ইসলাম আর প্রসারিত না, যদি মদিনাতে সবাই বসে থাকতো। কথা কি বুঝেন নাই? তাহলে আপনাকে এরা যে দাওয়াতের কাজে বের হয়েছে, এটা কষ্টকর, কিন্তু তারা না বের হলে আমরা ইসলামের কিছুই পেতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যেটা পছন্দ এটা করেন। আপনি দেখেন যে আল্লাহ, এটা আল্লাহর দ্বীনের পক্ষে গেছে, এটা কষ্ট হইলেও এটা আপনি পছন্দ করেন, কষ্ট হইলো আপনার, হ্যাঁ। আর যেটা আল্লাহ তাআলা দ্বীনের বিপক্ষে গেছে, আপনার ভালো লাগতেছে, এটা আপনি পছন্দ করতে পারবেন না, এটা আপনি পছন্দ করতে পারবেন না। এই জন্য আল্লাহর পছন্দনীয়টাকেই আপনার পছন্দনীয় বানিয়ে ফেলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই হাদিসটা বুখারী মুসলিমে আসছে, তোমাদেরকেও ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতা, নিজ পিতা মাতা আর সবার থেকে বেশি না ভালোবাসবে। কারণ আল্লাহ তার রসুলকে ভালোবাসেন, আপনিও এই জন্য রসুলকে ভালোবাসবেন। কথা বুঝছেন তো? রসুলের ভালোবাসার ক্ষেত্রে আপনি এই জন্য এটাকে গুরুত্ব বেশি দিবেন, কারণ আল্লাহর ভালোবাসার জায়গা যেন আপনার ভালোবাসা একরকম হয়ে যায়। আল্লাহ এটা ভালোবাসেন, আমি এটা ভালোবাসবো। আল্লাহ এটা পছন্দ, যেমন পিতা মাতা রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। পিতা মাতার সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আপনি পিতা মাতার সন্তুষ্টির দিকে যাবেন। যতক্ষণ পর্যন্ত পিতামাতা আল্লাহ শরিয়া বিরোধী কথা না বলবে, অতক্ষণ পর্যন্ত তাদের কথা শুনতে থাকেন। পিতামাতা যদি বলে যে আমার তোর টাকা পয়সা দিয়ে দিবেন, এটা তো কষ্টকর, ওনার কি দরকার টাকা, এটা কইেন না, মানে এটা দিবে, চাইছে দিয়ে দেন, চাইছে দিয়ে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা। তিনি কি বলেছেন, যখন বললেন যে এক লোক এসে কি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল কি বলেন, তোমার সম্পদ, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার পিতা উভয়টাই তোমার পিতার সম্পদ। তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতার সম্পদ। মানে তুমি এবং তোমার পিতা উভয়টাই তোমার পিতার সম্পদ। তো তুমি আমার কাছে অভিযোগ দিতে আসছে কেন? মানে পিতা সন্তানের মালিক এবং সন্তানের সম্পদেরও মালিক। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। তো আমি এটা বুঝাতে চাচ্ছি এটাই, যে এই যেহেতু আল্লাহর সন্তুষ্টি আছে পিতা মাতার সন্তুষ্টিতে, আপনিও এই সন্তুষ্টিতে চলে যাবেন। আপনি যখন দেখবেন আপনার মা আপনার কোনো বোনকে দিতে চাচ্ছে কোনো কিছু, আপনি এখানে দ্বিমত প্রকাশ করেন না, দিয়ে দেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে মানে শরঈ বিধানের নীতি। আপনি এখানে বলেন যে কেন দিবেন প্রশ্ন উঠেন না। হ্যাঁ, তিনি তো অন্যায় করেন, আপনি তার বেশি অন্যায় কেন বুঝেই বলবেন যে এটা দিলে তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা বুঝে। তারপরেও যদি তিনি বলেন যে দে, আমি বলছি দিয়ে দিবেন, কারণ আল্লাহর সন্তুষ্টি এখানে রয়েছে। পিতা মাতার সন্তুষ্টির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না শরীয়ত বিরোধী কাজে হয়। যদি বলে যে হ্যাঁ মাজারে দেন, দিতে পারবেন না, বুঝেন না কথাটা? যদি বলেন যে হারামে ব্যবহার করে, দিতে পারবেন না, কিন্তু হালাল জায়গাতে, দানের জায়গাতে পিতামাতা যদি কোনো আপনার সম্পদ হতে, আপনি বিরোধিতা করতে পারবেন না। সন্তুষ্টির জায়গাতে বলতেছি, তো পিতামাতার সন্তুষ্টির জায়গাতে আপনার সন্তুষ্টি যেন থাকে। আমি বোঝাতে চাচ্ছি এটাই, যে এই হাদিসটা আমরা বুঝলাম যে কখনো কখনো অনেক কিছু আছে আপনার কাছে পছন্দ হচ্ছে না, কিন্তু এটা কিন্তু পছন্দ হওয়ার বিষয়, আল্লাহর পছন্দের জায়গা। তো আপনার পছন্দ থেকে তখন আল্লাহর পছন্দের জায়গার মতো করে ফেলেন, যে আল্লাহর পছন্দনীয় জিনিস যেহেতু আমি এটাকে করবো। এটার নাম হচ্ছে রেদা বিল কাদা, ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা। এইটা যদি সত্যিকার অর্থেই আপনি আল্লাহকে ভালোবেসে থাকেন, এটা আপনার অটোমেটিকলি আসবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুসরণ করো। তো রাসূলের অনুসরণটা আল্লাহর প্রিয়, এই জন্য আমাদেরকে রাসূল অনুসরণ করতে বলছে। প্রিয় জায়গাতে আমি যেন রাসূলের অনুসরণ করে চলি। এই জন্য আপনি যদি যত বেশি এই জায়গাতে আপনি ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই জন্য কোরআনে কারিমে এই আয়াতটি দেখেন, সূরা তাওবার 24 নম্বর আয়াতে, কুল ইন কানা আবাউকুম
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره অর্থ বুঝাই বলি কুল হে নবী আপনি বলে দিন যদি তোমাদের পিতা তোমাদের সন্তানরা তোমাদের ভাইরা তোমাদের স্ত্রীরা তোমাদের জ্ঞাতি গোষ্ঠীরা তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছো তোমাদের ব্যবসা বাণিজ্য এবং যা তোমরা আটটা বলে সওয়ারফুস সামানিয়া বলে এটাকে যা তোমরা কি করো ভয় পাও যে এটা কখন না শেষ হয়ে যায়, হ্যাঁ টাকা শেষ হয়ে যাবে ধরে রাখার মতো জিনিস এই জন্য ধরে রাখেন। ও মাসাকিন বাড়িঘর তার দাও না যেটা তোমরা অনেক সুন্দর করে বানাইছো বাড়িঘর, এগুলি যদি কোনো আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহ রাস্তায় জিহাদ থেকে বেশি প্রিয় হয়ে যায় তাহলে অপেক্ষা করো, আল্লাহ তার শাস্তি নিয়ে তোমাদের অপেক্ষা করছে। এই সওয়ারু সামানিয়া বলে 8টি জিনিস মানুষকে দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি বিধান থেকে বাধা দেয়। 1 নম্বর হচ্ছে অনেক সময় বাবার দিনের উপর থাকতে চায়, যেমন বাবার দিনের উপর থাকতে চায় না কে আবু তালেব বাবার দিনের উপর থাকতে চাইছে এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নাই, কথা বুঝেন নাই। আও আবনাউকুম অথবা সন্তানের জন্য মানুষ অনেক সময় কি করে দিনের গ্রহণ করে না, যে আমার সন্তানরা কি বলবে, আমি দিতে পারি না, আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে যাবে, এই বৃদ্ধ বয়স আমি কই যাব, কিন্তু আল্লাহর দিন গ্রহণ করে না, আকিদা গ্রহণ করে না, এটা একটি গোষ্ঠী আছে। আও কখনো কোনো ভাইয়ের কারণে কেউ হক নেয় না, কখনো কোনো স্ত্রীর কারণে হক নেয় না, কখনো কোনো জ্ঞাতি গোষ্ঠীর কারণে হক নেয় না, কখনো সম্পদ নষ্ট হয়ে যাবে, বিশাল সম্পদের অধিকারী যদি আমি এটা করতে যাই, এখন যতগুলি টাকা আমি হারাম দিয়ে রোজগার করছে অনেকে আছে না, বিশাল ব্যাংক লুট করে ফেলছে, এখন যদি কোনো আমি হক নেই তো আমি ফকির হয়ে যাবো, না এটা নিবই না, এরকম যদি হয়। অথবা যদি কোনো বাড়িঘর করেছে কেউ দুবাইতে অনেক বিলা কিনেছে ধরেন না অনেকে আছে, তো এখন যদি সেখানে যদি কোনো আমি হকের পথে থাকি চলে আসি তাহলে দুবাইতে বিলাগুলি কি করব, এই চিন্তা যে ব্যক্তি হক নিচ্ছে না আল্লাহ তাকে বোঝা গেল সে আল্লাহকে বেশি ভালোবাসে নাই, আল্লাহকে বেশি রাসূলকে বেশি ভালোবাসে নাই, আল্লাহকে বেশি ভালোবাসে নাই এবং আল্লাহর রাস্তায় পরিত্যাগ করার মতো মানসিকতা তার তৈরি হয় নাই। সাহাবায়ে কেরাম কি করেছে, সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আপনারা, মদিনাতে তিনি সকালে একটা জামা পরতেন, বিকালে আরেকটা জামা পরতেন, এরকম তিনি ধনী ছিলেন। সকালে এক জামা বিকালে এক জামা, দুটো পরতেন না, মানে এত ধনী ছিলেন। মদিনাতে মক্কাতে এই অবস্থা ছিলেন তার, এবং মক্কা থেকে যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন তারা বলল আমাদের মক্কাতে এসে তুমি ব্যবসা করে ধনী হয়েছো, তুমি তো এই সম্পদ নিতে পারবে না। বলছে ঠিক আছে সম্পদ নিয়ে যাও, একটু চিন্তা করে নেই। তারপর বলছে তোমার স্ত্রী, তুমি মক্কাবাসী মেয়ে বিয়ে করছো, এই মেয়ে তুমি নিতে পারবে না। বলছে ঠিক আছে নিব না। তো বলছে তোমার গায়ের কাপড়টা খুলে দিতে হবে, কেন এটা এখানে এসে তুমি কাপড়টা কিনছো। মানে এরা এত বেশি জিরা পাচ্ছে, বারবার কাপড় আটকাচ্ছে যাতে করে উনি যেন দিন থেকে ফিরে আসে, কিন্তু উনি বলছে ঠিক আছে কাপড় খুলে দিলাম। একজন থেকে চেয়ে নিছে যে একটু আমার সতর ডাকার মতো একটা কাপড় আমাকে দাও, এই কাপড় দিয়ে তিনি চলে গেছেন মদিনা, কিছু আমাকে আটকায়ও না আমি চলে যাই মদিনায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন রাবেহা সোহাইব লাভবান হয়েছে, লাভবান কি হয়েছে, আখিরাতের জন্য তার সব পেয়েছে, দুনিয়া তাকে বর্জন করেছে আল্লাহর জন্য। এটা হচ্ছে প্রমাণ যে আপনাকে আল্লাহর জন্য সব পরিত্যাগ করতে হবে, দরকার হলে আপনার সম্পদ পরিবার পরিজন সব পরিত্যাগ করো, তারপর আল্লাহকে আপনি সবার আগে বেশি ভালোবাসতে হবে। এটাই এই আয়াতে প্রমাণিত হলো যে আল্লাহর ভালোবাসা কি করতে হবে, সব জায়গায় প্রাধান্য দিতে হবে আপনাকে। যদি এটা করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এইটা দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সম্ভব, এবং আল্লাহ ভালোবাসেন, এটা একটা গুণ। আল্লাহ যে ভালোবাসেন এটা একটা গুণ। কিন্তু আমরা আগেও বলেছি আপনাদেরকে যে বেদাতীরা আল্লাহর ভালোবাসা স্বীকার করে না। তারা কি বলে, ভালোবাসা অর্থ জান্নাত দেয়া, ভালোবাসা অর্থ সওয়াব দেয়া। কারণ ভালোবাসলে কি হয় ওদের নিকট, হ্যাঁ আবেগ চলে আসবে, আবেগ কাজ করবে, আল্লাহ তো আবেগ মুক্ত হইতে হইব। মানুষের উপর কেয়াস করে, অস্বীকার, অথচ আল্লাহ বলছে আল্লাহ ভালোবাসবেন, এরা বলছে না ভালোবাসতে পারেন। আরো অনেকগুলি কথা বল সামনে আসতেছে, আলোচনা করবো। তাই তাহলে এটা আমরা পড়লাম, পরের আয়াতে পড়েন, এই আয়াতটা আমরা বুঝছি তো সিফাতগুলি সাব্যস্ত হয়েছে, বুঝছেন তো। কোরআন কারীম যখন পড়বেন দয়া করে আপনারা প্রত্যেকেই যখনই কোরআন আয়াত পড়বেন ইয়াদের কি কি সিফাত আছে এটা পড়বেন, এই আয়াতের মধ্যে কি আসমা আছে এটা পড়বেন, হুকুম আছে কি আছে, আকীদা কি আছে পড়বেন। এটা যদি পড়তে চান আপনারা যারা আরবি জানেন তাদের জন্য অনুরোধ থাকবে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের তাফসীরটা পড়বেন, আপনি সেরা হতে পারেন ইনশাআল্লাহ। কারণ ওনার মতো এরকম সুন্দর করে মানে আয়াতের সিফাত কি কি আছে এটার মধ্যে আসমা কি আছে, এটার মধ্যে মাসাইল আকাদিয়া কি আছে, আর কেউ এত সুন্দর তুলে দিতে পারেনি। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের তাফসীর এটা ছোটো বেরোচ্ছে অনেকগুলো, হ্যাঁ বুঝছি, কিন্তু সবটা কমপ্লিট হয়নি, কমপ্লিট নাই উনি পুরোটা করেন নাই কমপ্লিট।
তিনি সূরা বাকারা আল ইমরান আস্তে কদ্দুর পড়ছেন, আবার মাঝখানে বাদ গেছে, আবার করছেন, আবার বাদ গেছে, আবার করছেন, এইভাবে। ঘটনা হচ্ছে উনি এইভাবে শুরু তাফসীর হিসেবে শুরু করেন নাই। তিনি পড়াচ্ছিলেন একদিন, শুরু করেছেন যে করছে এই তাফসীরে জালালাইনের ব্যাখ্যা করতে চাচ্ছিলেন। তো জালালাইনের ব্যাখ্যা করতে গিয়েই এটাকে আরো সুন্দর হইতে হইতে বিশাল কারণ হয়ে গেছে। কারণ জালালাইনের কোথাও কোথাও ভুল আছে, কেউ ধরতে পারে না। উনি কিন্তু একটা একটা করে চুল যেমন, হ্যাঁ, আটার কায় থেকে চুল বের করতে যেমন বের করে টেনে বের করে ফেলা যায়, তিনি এইভাবে বের করেছেন, ভুলগুলি বের করে ফেলছেন। বের করতে যাই বিশাল একটা কিছু হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা যদি আপনারা রাখেন, এটা আপনাদের কাজে লাগবে। আমি আমার তাফসীরের ৩য় এবং ৪র্থ খণ্ডে এটা পুরোপুরি, হ্যাঁ, পড়লে পেয়ে যাবেন পুরোটাই, বাকি নেই, কিছু করে রাখিনি। কিন্তু দেখি ৫ম ৬ষ্ঠ খণ্ড হলে তখন বাকিটা চলে আসবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তৌফিক দিলে কোনদিন করবো, জি ইনশাআল্লাহ, এখন তো না, পরে। তো আমরা এটা কেন বলতেছি, কারণ এই তাফসীর মানে আকীদা ভিত্তিক তাফসীরের মধ্যে এখন পর্যন্ত সেরা হচ্ছে ৩টা। একটা হচ্ছে ইবনে জারীর তাবারীরটা, না, দ্বিতীয়টা হচ্ছে তাফসীর ইবনে কাসির, আর ৩ নম্বরটা হচ্ছে শেখ মাহমুদ্দিন সালেহ আল উসাইমিনেরটা। আর শেখ ইবনে সাদিরটা এটা ভিন্ন রকমের তাফসীর, এটা আলাদা একরকম। এটা তিনি এমনভাবে সাজিয়েছেন আপনি বুঝতেই পারবেন না, আপনি পড়ে যাবেন, ধীরে ধীরে আপনি আকীদা শুদ্ধ হয়ে যাবে। এটা বলে দেন না যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা বলে দেন না, এমনি সুন্দর করে বলে গেছে, আপনি এটা পড়লেই আপনি আকীদা শুদ্ধ হয়ে যাবে। এটা আলাদা ধরনের একটা সৌন্দর্য এটা, জি। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, সূরা যুখরুফের ৫৫ নম্বর আয়াত, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বক্তব্য এটা। এই আয়াতটা কেন এনেছেন? এই আয়াতটা এনেছেন আসাফুনা শব্দটা দিয়ে একটা সিফাত সাব্যস্ত হয়েছে। আয় আগদাবুনা, যখন তারা আমাদেরকে ক্রোধান্বিত করলো, তাহলে আল্লাহর ক্রোধ আছে। কারা ক্রোধান্বিত করলো? অর্থাৎ যারা আল্লাহর বিধান মানলো না, তারা আল্লাহর সাথে আল্লাহকে ক্রোধান্বিত করলো। যারা আল্লাহর কথা শুনলো না, আল্লাহকে ক্রোধান্বিত করলো। তো এখন এই যে আসাফুনা শব্দটা নিয়ে একটু ব্যাখ্যা করি, কারণ অনেক সময় এটা অর্থ ভুল করা হয়। আসাফ দুইটার অর্থ হয়, একটা অর্থ হচ্ছে ক্রোধান্বিত করা, আরেকটা হলো পেরেশান হওয়া। আল্লাহর জন্য দ্বিতীয়টা সাব্যস্ত হবে না, আল্লাহ পেরেশান হন না, পেরেশান মানুষ হয়। পেরেশান কেন হয়? পরিণতি জানে না। মানুষ পরিণতি জানে না বলেই মানুষ কি হয়, পেরেশান হয়, যে হায় কি হবে, এরপরে কি হবে, হায় রে আমার কি হবে রে, এই পেরেশান হয়ে যায় মানুষ, বুঝেন তো? একটা হলো সামনের জিনিসের জন্য হলো ভয়, আর পিছনের জিনিসের জন্য হলো পেরেশানি। সামনে কি হবে ভয়, আর পিছনে আমি তো এটা করে আসছি, আমার জানি কি হয়। হ্যাঁ, ধরো অনেকে যদি কোনো সরকারি টাকা চুরি টুরি করে, তাহলে সে কি করে, চিন্তায় বসে থাকে, এটা করে ফেলছে এটা। আর কেউ যদি সামনে ভয় পায় যে সামনে যে ইলেকশনে আমি যদি হেরে যাই, তাহলে কি হবে, আমি কিন্তু কারো নাম ধরে বলিনি, কেউ যেন ওটা মনে না করেন। তাই তো বুঝতে চাচ্ছি যে এই যে দুইটা সাইড আছে, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন জান্নাতে গেলে দুইটা জিনিস হবে না, একটা কি পেরেশানি হবে না, আর একটা কি ভয়ও থাকবে না। কারণ পিছনের জিনিস নিয়ে তারা টেনশন নেই, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পার করে দিয়েছে, জান্নাতে গেছি। আর সামনের দিকে ভয় নাই কেন? কোনোদিন আর মরবো না। আফামান নাহনু বিমাইয়িতিন, আমরা তো আর কি মরবো না তো? তারা একেবারে জিজ্ঞাসা করবে, মানে মৃত্যুতে শেষ করে দিয়ে বুঝছে, এত আনন্দ পেয়ে চিন্তা করবে একবার তো দুনিয়ার আনন্দ ফালাই চলে এসে থাকতে পারিনি, এত আনন্দ জিনিস, আবার এখানে এত আনন্দ দেখে ভয় হবে যে এখান থেকে না আবার চলে যেতে হয় না তো? তো বলবে আফামান নাহনু বিমাইয়িতিন, আমরা তো আবার মরবো না তো? মানে এর তো কিছু পাইছি, চলে যাবো না তো? না, আল্লাহ তাআলা তখন বলবেন যে তোমরা এখানে মরবে না, তোমরা এখানে থাকবে। এই জন্য তা কি করবেন, মৃত্যুকে এনে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবে করে দিবেন, বলবেন যে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মউত, হে আহলুল জান্নাহ, তোমরা চিরস্থায়ী থাকবে, এখান থেকে তোমার মৃত্যু নেই। এবং ইয়া আহলান নার খুলুদুন ফালা ফাউত, হে জাহান্নামীরা চিরস্থায়ীভাবে থাকবে, কোনোদিন এখান থেকে পালাইতে পারবে না। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন। এর অর্থ হচ্ছে যে এই আসাফ বা হাজিনা এটা আল্লাহর জন্য সাব্যস্ত হবে না। আমরা এটা বলতে চাচ্ছি যে যেখানে আসাফুনা অর্থ আগদাবুনা, যখন তারা আমাদেরকে ক্রোধান্বিত করলো তাদের কর্মকাণ্ড দিয়ে, কি করলাম, ইনতাকামনা মিনহুম, তাদের থেকে আমরা কঠিনভাবে শাস্তি নিলাম, কঠিন তার শাস্তি নিলাম। ইনতাকাম অর্থ কঠিন শাস্তি দেয়, সাধারণ শাস্তির থেকে মাত্রাতিরিক্ত হলে এটাকে বলা হয় কঠিন শাস্তি, কোনো বেশি কঠিন হলে। তো এরা কারা করেছে এটা? এরা করেছে, আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন ফেরাউনদের জন্য, ফেরাউন গোষ্ঠীর জন্য। তো ফেরাউন গোষ্ঠী কি করেছে? ক্রোধান্বিত করেছে কাকে? আল্লাহকে। কারণ তারা দুনিয়াতে হেন কোনো কর্ম নয় তারা করে নাই, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে সরাসরি বলছে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, বড় রব। কারণ ফেরাউনের কাজ ছিল, ফেরাউন সর্বস্ববাদী ছিল। ফেরাউন কি ছিল? সর্বস্ববাদী, বুঝছেন তো? সে মনে করতো যে আলাদা কোনো রব নাই, আলাদা কোনো রব নাই। যে মুসা আলাইহিস সালাম যখন বলতো যে আমাদের রব কোথায়, উপরে, সে রেগে গেছে। সে কি করছে? বলছে যে একটা সিঁড়ি বানাও, একটা টাওয়ার বানাও,
যে কত বুরুডে আমি দেখতে চাই মুসার রব কোথায়। হ্যাঁ, ইয়া হামান ইবনিলি সারহান লাল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াত ফাআত্তালা ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লা আযুন্নুহু কাযিবা। এটা হচ্ছে বাগাড়ম্বর। সে কি টাওয়ার কদ্দুর বানাইতে পারবে? এখন না মানুষ বিমান উড়াইতে পারত, তখন বিমান তো ছিল না। টাওয়ার কদ্দুর বানাইতে পারবে? 100 তলা, 100 তলা তো বানাইতে পারতো না তখন। এটা হলো বাগাড়ম্বর করা, দেখানোর জন্য যে আমি কি না পারি, দেখানোর জন্য। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আগের বাগাড়ম্বর পরের বাগাড়ম্বর উপর আল্লাহ তাআলা পাকড়াও করছে, যে কোনো পাকড়াও কোনোটাই তারা ছাড়ে না। আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে, এই জন্য তাকে আগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, তাকেও ডুবাইছি, তার সাথীদেরকেও ডুবাই মারছি। এটাই আল্লাহ তাআলা বলছেন যে যখন ফালাম্মা আসাফুনা, এদের আল্লাহ তাআলা কি করেন, যখন বান্দা গুনাহ করে তখন তাকে কিছুদিন সুযোগ দেন তওবা করার, আর যখন অন্যায় করে তখন তাকে অনেক বেশি ছাড় দেন। কেন ছাড় দেন? যে অন্যায়ের তার মাত্রা পুরো হয়ে যাক, অন্যায়ের 16 কলা পূর্ণ কয় না আমাদের দেশে 16 কলা, যদি শব্দটা আমি জানি না কি জন্য ব্যবহৃত হয়, 16 কলা পূর্ণ হয়, তারা বলে যে কমপ্লিট হয়ে গেলে তখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে, তখন আর কেউ পালাইতে পারে না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ তাআলা জালেমকে কি করেন, মোহলত দেন, ছাড় দেন, ছড়তে দেন, যে কদ্দুর ঢিল দেন। হ্যাঁ, হাত্তা ইজা আখাযাহু লাম ইউফলিতহু, যখন এরপরে এমন সময় পাকড়াও করবেন যে এর থেকে আর পাকড়াও থেকে আর বেরিয়ে যেতে পারে না, সে তখন এমন অবস্থা থাকে তার উপরে সবাই বলে যে কি ক্ষমতা দেখাইছিল, এখন কই? হ্যাঁ, এখন কই, কি ক্ষমতা দেখিয়েছিল? বুঝেন তো? বুঝেন নাই না? এটা সুন্দর করে, আমি বাইরের দিকে যাবো না, সোজাই কই। এই সাপে আর ব্যাঙ দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, তো সাপ এমনি এমনি হাঁটে আর ব্যাঙ লাফাই লাফাই যায়, বুঝলেন তো? তো সাপে বলতেছে যে তুই লাফাস কা, তুই ব্যাকা হয়ে হাঁটাস কা, দেখি দুইজন দুই ঝগড়া। কিছুক্ষণ পরে সাপের ধরে গৃহস্থে মাইরে লম্বা করে রেখে দিছে। মানে সে সাপে বলতেছে আমি এমনি হাঁটি, গ্র্যাভিটি আছে আমার, ক্ষমতা, এইভাবে হাঁটি, বাঁকা হয়েও তোর ধরে ফেলবো। কিছুক্ষণ পরে গৃহস্থ ধরে ওটা মাইরে লম্বা করে রাখছে আইলির উপরে। হ্যাঁ, তো এখন ব্যাঙ এসে বলতেছে বোন সোজা তো হইলি, তো মরিয়ে সোজা হইলি। তো অনেকেই সোজা হয়, তবে অনেক কিছু হারিয়ে তারপর সোজা হয় আর কি, বুঝছ না? অনেক কিছু হারিয়ে সোজা হয়, আমরা কিন্তু কারোর নাম বলিনি। তো এরকম হচ্ছে দুনিয়াতে মানুষ কি করে, যখন বাগাড়ম্বর শেষ জায়গায় পৌঁছে যায় আল্লাহ তাআলা তাকে কি করে, পাকড়াও করে। কথা বুঝে আসছে? তো ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে পাকড়াও করেছে। তো এটার মধ্যে আমরা কি পাইলাম, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার একটা কি সিফাত, এবং এই আসাফুন হচ্ছে ক্রোধের মধ্যে বেশি হওয়া। ঠিক ইন্তাকাম না, ইন্তেকাম হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশোধ, আল্লাহ তাআলার শাস্তিটাও কঠিন হওয়া, আল্লাহ তাআলা তার থেকে কঠিনভাবে তাকে শাস্তি দেন। তো এই শাস্তিটা মানে কঠিন শাস্তি দেওয়াকে বলা হয় ইন্তেকাম। হ্যাঁ, তো ইন্তেকাম থেকে এটা আল্লাহর সিফাত, তিনি ইন্তেকাম নেন। কিন্তু এটাতে আমরা আগেও বলেছি সিফাত থেকে নাম নেওয়া যায় না, সিফাত থেকে নাম নেওয়া যায় না, নাম আলাদা আসতে হয়। কোনো সিফাত থেকে নাম বানাইতে পারবেন না, আল্লাহর নাম। কিন্তু আল্লাহর কর্ম থেকে আল্লাহ কি বানাইতে পারবেন, সিফাত আসতে পারবে, সিফাত আসতে পারবে। কিন্তু আল্লাহর কোনো নাম আপনি বানাইতে পারবেন না, কোরআন সুন্নাহ সরাসরি আসতে হবে। এখন মুনতাকিম কি আল্লাহর কোনো নাম কিনা? তিরমিজিতে এই নামটা আসছে, তিরমিজিতে এই নামটা আসছে, কিন্তু এই হাদিসটা শুদ্ধ না, এই হাদিসটা শুদ্ধ না। এই জন্য মুনতাকিম আল্লাহর নাম হবে না, মুনতাকিম আল্লাহর নাম হবে না, কারণ এই হাদিসটা শুদ্ধ না। বুঝে আসছে কথাটা? কিন্তু ইন্তেকাম আল্লাহর গুণ, কারণ আল্লাহ তাআলা এই কাজটা, আল্লাহ তাআলা কি পাকড়াও করেন, আল্লাহ তাআলা পাকড়াও করেন, কঠিন শাস্তি দেন। এটা কিন্তু হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইন্তেকাম না, এখান থেকে সাব্যস্ত হয়েছে এটা গুণ। কিন্তু এরা ইন্তেকাম, তারা এই গুণটাও মানতে রাজি নেই। কেন মানতে রাজি নেই বলেন তো? কেউ যদি প্রতিশোধ নিতে হলে কি হয়, রাগ দেখাবে, লাঠি সোটা নিয়ে বের হবে, তাকে মারলে পিটাইতে পিটাইতে, তারপরে এই করবে সেই করবে, তারপর তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, হ্যাঁ রাগারাগি করবে, এইগুলি কথা অনেক কিছু চলে আসে। না 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 না, তো আল্লাহ কি করে না, আল্লাহ কঠিন শাস্তি এটা না। তো ইন্তেকাম অর্থ কি তাহলে? ইন্তেকাম অর্থ হলো জাহান্নামে দিবে। তো কেমন হইলো? অথবা আল্লাহ তাআলা এটা করবে, মানে একটা কয়ে দিল। কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার কর্ম স্বীকার করতে রাজি নেই, কাজ করে এখন কিছু করে না মানতে রাজি নেই। তারা মনে করে আল্লাহ আগে যা করছে করছে, এখন কিছুই করে না। তা আল্লাহ তাআলা এরা দোয়া করে কি জন্য? হেরা দোয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আগে আপনি যেটা পাইছেন আমার জন্য লিখছেন ওইটা দেন। আর আমরা কি বলি, আল্লাহ এখন দেন, লিখছেন তো ঠিক আছে, কিন্তু এখন দেন, আপনি লিখছেন। বুঝে আসছে কথাটা? ওরা মনে করে যে এখন আল্লাহ কিছু করে না, কিন্তু আমরা কি বলি, আল্লাহ তাআলা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিনেই আল্লাহ কিছু না কিছু করেন। এই জন্য এই আয়াতের তাফসীর দেখবেন ইবনে কাসির তিনি বলছেন, কাউকে আল্লাহ আজকের দিনে কি করবেন, কাউকে
সুস্থ করবেন, আজকের দিনে কাউকে অসুস্থ করবেন, আজকের দিনে কাউকে টাকা পয়সাওয়ালা বানাবেন, আজকের দিনে কাউকে ফকির বানাবেন, আজকের দিনে কাউকে তিনি জন্ম দুনিয়াতে আসবে, কেউ আজকে দুনিয়া থেকে চলে যাবে। এইভাবে আল্লাহ তাআলা প্রতিদিনই কিছু না কিছু অনেকগুলো কাজ করেন, যেগুলি বান্দাকে প্রতি রাত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। এদের প্রতি রাতের বাজেট আছে, প্রতি মুহূর্ত তার অর্ডার আসছে, প্রতি মুহূর্ত তিনি অর্ডার দিচ্ছেন। কিন্তু আপনি এগুলি বন্ধ করার কে? এরা এগুলি সব বন্ধ করে কি জন্য বলে আছে, একটু আগে বলছি কি জন্য। না এটা নয়, আরেকটা আছে না। কেন না, এটা নয়, কেন? কারণটা কি? অস্বীকার কেন করবে? তারা বলেন যে আল্লাহ তাআলা কাদিম, কাদিম বুঝছেন তো, পুরাতন। এখন যদি কিছু করেন তাহলে আল্লাহ কি হয়ে যাবেন? নতুন হয়ে যাবেন। এখন তিনি কাদিমে যা করছে এটাই নতুন করে কোনো কিছু করেন না। না, আল্লাহ তো নতুন করুন, তোমার সমস্যা কি? বরং হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ তাআলা হাসরের দিন এমন রাগ করবেন যে রাগ তিনি এর আগে করেন না, এর পরেও করবেন না। হাদিসে আসছে। তাহলে ওই দিন রাগটা করবেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেদিন কথা বলছেন এর আগে কথা বলছেন এটা না। মুসা আলাইহিস সালামের সাথে যেদিন কথা বলছেন আগে বলছেন না পরে বলছেন? ওই দিনই বলছেন। তাহলে আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তা তিনি করেন, এগুলি অস্বীকার করবে কে? ওরা এটা বলেন, ওরা বলে যে এটা বাজেট ছিল, এটা আইসা ওই দিন ফিট হয়েছে। মানে যেমন আপনি কম্পিউটারে টিপ দিয়ে গেছেন, 1 ঘন্টা পরে এটা চালু হয়েছে, এরকম আর কি মনে করে যে এটা চালু হয় না এত পর্যন্ত, এটা আসা চালু হচ্ছে, এরকম কথাবার্তা বলে তারা। মানে তারা কোনোভাবেই আল্লাহ তাআলা কিছু করেন, কর্মটাকে স্বীকার করে না, কেন? এটা তার কেদাম নষ্ট হয়ে যায় মনে করে। বুঝে আসতে হলে স্পষ্টটা কি জন্য করে না? আল্লাহ তাআলার প্রাচীনত্ব নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হওয়ার কোনো কিছু নাই। যিনি ক্ষমতাবান তিনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারেন, এটাই মানতে হবে আমাদেরকে। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আল্লাহ তাআলা কি করেন? রাগ করেন, আল্লাহ তাআলা শাস্তি দেন, কঠোর শাস্তি দেন, এটাকে আমরা স্বীকার করলাম। কিন্তু আমরা কোথায় পাইছি? কোরআন আয়াতে, সূরা যুখরুফ 95 আয়াতে। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এই দুটি গুণ সাব্যস্ত করতে হবে। আসেন এরপর আয়াত পড়েন। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে এমনি নয়, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে শুদ্ধ করে পড়তে হবে, ওদেরকে সামনের দিকে শুদ্ধ হয়। ওয়ালাকিন আহসানতা, এবার হয়েছে ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, একসাথে পড়তে হবে। এটা তো এরা নুনে দেখি বলা, এটাকে আলিফটা কি? এই আলিফটা হচ্ছে ওয়াসলিয়া, ওয়াসল, শুধু এটা পড়া যাবে না। ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম, ফাসাব্বাতাহুম। তো বুঝুন তো, ফা বা তোয়া একটু কঠিন আছে পড়া, কিন্তু পড়বেন সুন্দর করে, আপনার হরফটা শুদ্ধ হয়ে যাবে। যদিও চাপায়ের মানুষ পড়তে পারবে না, একটু কষ্ট হয়ে যাবে, তাই না? একটু কষ্ট হয়ে যাবে, না অসুবিধা নেই, ইনশাল্লাহ পারবে। আমাদের সাথে যে ফিলিপাইনি কিছু মানুষ ছিল, কোনোদিনে তারা ফা করতে পারতো না, ফা করতে পারতো না, তো এরা ফা করতো, ফালা করতে পারতো না, পাড়ালা। কিছু কিছু অভ্যাস কিন্তু শুদ্ধ করলে হয়। যারা কোরআন শুদ্ধ পড়ে দেখবেন শুদ্ধ পড়তেছে। আপনি চেষ্টা করতে হবে, পারবেন না তা কিন্তু না, মানুষ চেষ্টা করলে ইনশাল্লাহ পারে, মানুষ এটা পারবে। কারণ এগুলি তো শব্দ চেষ্টা করলেই শুদ্ধটা করতে পারে। সুতরাং কেউ যদি বলে যে আমি পারি না, এটা হবে না, পারতে হবে তাই কষ্ট করে, কারণ কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এখানে ভুল মাখরাজ থাকা যাবে না। বুঝে আসছে? তাই কি বলছে? ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরেকটা আয়াত আছে কি দেওয়ার জন্য, আল্লাহর সিফাত সাব্যস্ত যে কীভাবে করতে হবে কোরআনে কারিমে। এই আয়াতটা সূরা তাওবার 46 নম্বর আয়াত। সেটা কি? আল্লাহ তাআলা অপছন্দ করেছেন তাদের পুনরুত্থিত হওয়া, তারা বসা থেকে উঠে যাইবে, যুদ্ধ করবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। ফাসাব্বাতাহুম, তাদেরকে বসাই দিয়েছেন, তাদেরকে উঠার জন্য সুযোগ দেন নাই। এখন বলুন, তারা আল্লাহ তাআলা কারিহাল্লাহ, আল্লাহ অপছন্দ করেছেন, তাই না? তাহলে আল্লাহ তাআলা দেখা যায় কিছু জিনিস অপছন্দ করেন, এটা আল্লাহর কি সিফাত, আল্লাহ এটা আছে, এটা বলে সিফাত ফেলিয়া। আগেরগুলিও সিফাত ফেলিয়া আলোচনা হচ্ছে। এটা কখন জানেন তো? এই ঘটনাটা কখন ঘটছে? অর্থাৎ এই ঘটনাটা ঘটছে যখন যুদ্ধের জন্য বের হওয়ার কথা বলছে। কোন যুদ্ধ? ওই যে তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে 3 জন গেল না। তো এদের কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম, এরা কি করছে? আলসেমি করে যায় নাই, যে কাসালাহুম, অর্থাৎ আমরা সাব্বাতাহুম মানে কাসালাহুম, অলস বানাই দিয়েছে ওদেরকে, যে এরা যেহেতু যায় নাই আল্লাহ তাদেরকে অলস করেছে। এটা নিয়ম হচ্ছে আল্লাহ তাআলার এই হিকমত এটাই, আপনি এগিয়ে এলে আল্লাহ এগিয়ে আসবেন। হাদিসে আছে না, কেউ যে আমার দিকে 1 বিঘত আসে, আমি তার দিকে 1 হাত আসি, হাদিসে আছে না? আপনি আগাইতে চাইবেন না, এরপর বলেন যে আমার হেদায়েত দেয় নাই কেন? আপনি আগান, হেদায়েত দিবে। যদি বলে আমার হেদায়েত দেয় নাই কেন, বলে সান হেদায়েত এক্ষুনি দিবে আল্লাহ। আপনি হেদায়েত চাইবেন না, বলে আল্লাহ হেদায়েত দেখ কেমনি আমার দেয়। এটা তো আপনি আল্লাহর সাথে
হ্যাঁ ঠেক ধরাধরি করছে, এটা তো হবে না। আপনি বলবেন যে আপনি এগিয়ে যাবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। এরা যদি কোনো যে আমরা যাচ্ছি তাবুকে রসুলের সাথে যুদ্ধ করতে যাব, একটু আগাই তো আল্লাহ তাদের সহযোগিতা করতেন, কিন্তু এরা কি করছে, যাইতে চায় নাই। হ্যাঁ, কারণ আল্লাহ এদেরকে কি করে নাই, এই সুযোগ দেয় নাই, এজন্য অপছন্দ করছে এরা যেন না যায়। এরা যাইতেও পারে না, এরা আরো এই কারণে তারা অলস হয়ে গেছে। এই জন্য আমরা অনেকেই বলি যে আল্লাহ কিছু করেন না, আল্লাহ করছে, এদেরকে সুযোগ দেয় নাই, তৌফিক দেয় নাই। আল্লাহ এদেরকে অপছন্দ করছে এরা যেন না যাইতে পারে, আল্লাহ অপছন্দ করছে এরা যেন না যাইতে পারে, অপছন্দ করেছেন। কারণ এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য সাধন হবে। তিনি আরেকটা হ্যাকমতের কারণে করেছেন, যাতে পরবর্তীতে আয়াত নাজিল করেন, মানুষকে সাবধান করেন যে রসুল অনুসরণ ব্যতীত থাকতে পারে না। মা কান আলি আহলিল মদিনাতা ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, আহলে মদিনা কেউ যেন রাসূলুল্লাহ থেকে দূরে থাকবে, এটা হতেই পারে না। রসুল বের হয়েছে, তারা ঘরে বসে রয়েছে কেন? এই জন্য আল্লাহ তাআলা চাইছেন তাদের বড় ধরনের এটা দিয়ে শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা তাফাক্কারি আল্লাহুম বিআসাম, যে এরা বসে থাকুক, এদের দিয়ে আমি আরেকটা শিক্ষার ব্যবস্থা করবো। ইবলিসের দিয়ে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে শিক্ষণীয় বানাচ্ছেন। আল্লাহর অর্ডার না মানলে, কথা উল্টাপাল্টা কথা বললে ওই কি হইতে হবে, হ্যাঁ, বিতাড়িত শয়তানদের অনুসরণ করতে, বিতাড়িত হইতে হবে। আর যদি অর্ডার মানো, তাহলে আদমের মতো হয়তো তওবা করলে, আদমের মতো আল্লাহ আবার তোমাকে নবী হিসাবে, মানে মানুষকে তো নবী বানাবে না, আদমকে নবী হিসাবে নিয়েছেন, আর তোমাদেরকে আল্লাহ কি করবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়েই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ শিক্ষার ব্যবস্থা মানে করেছেন। আল্লাহ করেন, বিনা হ্যাকমতে করেন না, আল্লাহ এটা করেছেন। তো তাদেরকে আল্লাহ কারি আল্লাহ বেআসাম, আল্লাহ চেয়েছেন যে এরা যেন না যায়, না যাইলে কেউ সাব্বাত কাসালাম, এদেরকে অলস বানিয়ে দিয়েছেন। কারণ এটা দিয়ে আমাদের কি আছে, শিক্ষা রয়েছে। কেউ যদি বলে যে আল্লাহ করেন না, আমরা করছি, এটা কারা বলে বলেন তো? কাদারিরা, মুতাজিলারা। তাদের নিকট আল্লাহর কাছে, আল্লাহর দিকে আল্লাহ কোনো কিছু এই জাতীয় শব্দ আসে, এরা বলে যে না আল্লাহ করেন না, এটা কারে আল্লাহ অর্থ হচ্ছে, এরা অন্য অর্থ করবে যে এটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা করেন নাই, আমরা অপছন্দ করেছি। না, এটা আল্লাহ বলছে নিজেই তিনি অপছন্দ করেছেন, তোমরা যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই, তোমরা যুদ্ধে যাবে আল্লাহ পছন্দ করেন নাই, এই জন্য তোমরা যেতে পারো নাই। এখন তো বলে যে তো আল্লাহ তো পছন্দ করেন এই জন্য জানে, তো আগে জানতো? আগে তো জানতো না। আগে যদি তারা যদি কোনো যেতে পারতো, তাহলে বোঝা যেত, তারা আল্লাহ তাআলা এই আয়াত তাদের জন্য বলতেন না, আরেক গোষ্ঠীর জন্য বলতেন, যারা এরকম, যারা আল্লাহর বিধান শোনেনি। এখনও ধরেন আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে দেয় না কেন, কি বলবেন? তুমি আল্লাহকে চাইছো, তুমি না চাই বলতেছো, বুঝে আসছে কথাটা? তো তুমি হেদায়েত চাও, দেখবে যে হেদায়েতের মধ্যে লেগে থাকো, চাওয়ার মধ্যে লেগে থাকো, আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন। এমনকি দুনিয়াতে না দিলেও আখিরাতে আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে বসে থাকেন যে আল্লাহ দেখ আমাকে কি লিখছে, তারপরে আমি সেটা অনুসরণ করবো, তাহলে বিপদে পড়ছেন আপনি। আল্লাহ তো আপনার গায়েবের ভান্ডার দিয়ে আপনাকে দেখাই দিবে না, গায়েবের ভান্ডার তো আপনি জানেনও না, তো আপনি এটা চেষ্টাও করেন, আপনি শুধু আল্লাহর পথে চলার চেষ্টা করেন, এটা হলো নিয়ম। না হলে আল্লাহ তাআলা আপনাকে দেখাই দেবেন যে এদের মতোই আল্লাহ পছন্দ করছেন, মনে করবেন যে আল্লাহ আমাকে হেদায়েত দিতে পছন্দ করেন না, এই জন্য আমি হেদায়েত পাইনি। তখন আল্লাহ কেন দোষটা আপনার উপর দিবেন যে আমি হেদায়েতের পথে রওনা হই নাই? রওনা হইলে আল্লাহ ওয়াদা করেছেন যে কেউ আমার দিকে এগিয়ে আসলে আমি তার দিকে আরো বেশি করে এগিয়ে আসি, আমার দিকে একটু এগিয়ে আসলে আমি তার দিকে এক বিগত আসলে আমি এক হাতে এগিয়ে আসি। হাদিসে আসছে এগিয়ে আসার অর্থ কি? আসলে তাকারুব। কারণ হচ্ছে এটা হাত বলতে বোঝাচ্ছে স্পষ্ট হাত, মানে কি, যে এই আল্লাহর দিকে আমরা কিভাবে যাই, হাতে হাতে যাই। উল্টাটা হচ্ছে আহসানতা, আল্লাহর দিকে আমরা তয়া যাই, আল্লাহ আমাদের দিকে ইসাবা দিয়ে আসে, এটা অর্থ। এখানে কোনো তাবিল কিছুই নেই, কারণ আমরা যেদিকে যেরকম যাই আল্লাহ সেরকম দিবেন, এটার সাথে কোনো তাবিলের প্রশ্ন আসতেছে না, বুঝে আসছে? জি। তাই এখানে যেটা বলা হয়েছে যে ওলা কিন কারি আল্লাহ বেআসাম, তাহলে আল্লাহ তাআলা কি করে, অপছন্দও করেন। সিফাত সাব্যস্ত হলো, আল্লাহ তাআলা কি করেন, অপছন্দ করেন। আর ফাসাব্বাতাহুম কাসসালাম, তাহলে আল্লাহ তাআলা কাউকে কি করেন, অলসতা করে দেন, তারা তাহাজ্জুদ পড়তে পারে না, উঠতে পারে না, ফজর নামাজে দেখবো জামাতে যাচ্ছে না, আওয়াজ শুনছে, আজান শুনছে, কত অ্যালার্ম শুনছে, এই তো আর একটু ঘুমায় নেই, এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে তৌফিকটা দেন নাই। সে যদি বলতো আমি উঠবো, আল্লাহ তাআলা তাকে জোর করে শোয়াই দিতেন না। কিন্তু সে যেহেতু এটার মধ্যে আছে, শয়তান তো আছে, তার হাত পা টিপে দিচ্ছে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফানাম, রাতটা অনেক লম্বা, এখন ঘুমাই থাকো, হাদিসে আছে তো এটা। যখন সে কি করে, হ্যাঁ, যখন হ্যাঁ ইয়াকিদু শয়তানু আলা কাফিয়াতি আহাদিকুম, শয়তান এসে কি করে, ঘুমের সময় শেষের দিক মাথার মাধ্যমে তিনটা গিরা দেয়, একটা বলতে থাকে আলাইকা লাইলুন তাওয়িলুন ফানাম, রাতটা অনেক আছে, আরে যাবি আর কি, যে ধরে ফেলবি, ইমাম সাহেব কই যাবে, তুমি যে একটা প্রথম রাখা ধরে ফেলবা, এরপর দেখবি এমন এক ঘুম হয়েছে, দেখবে সূর্য ওঠার 2 মিনিট বাকি আছে, দিচ্ছে দৌড় বাথরুমে, অথচ কাছে ঘুম থেকে উঠে এরপর আর কিছু পায় না, কারণ শয়তান তারে কি করছে, ধোঁকা দিছে। কিন্তু সে শয়তান ধোঁকার ব্যবস্থাপনা করছে, কথা বুঝেন নাই? শয়তানের দোকান আগে যদি কোনো সে বুঝতো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তো, যখন বলতেছে আজান শুনছি, আজানের জবাবটা দেই,
আমি তাড়াতাড়ি অজু করি, মানে আপনি এগিয়ে গেলে আল্লাহ আপনাকে ভালো কাজের সহযোগিতাটা করতেন। কিন্তু আপনি আগান নাই আর বলবেন যে আল্লাহ আমারে কেমনে খাওয়াই দেখি, তাই না? এরকম যেন না, বুঝলেন? আল্লাহ কেমনে খাওয়া বুঝে বলছিলাম না, মনে আছে না? একবারটা বলছে যে কেমনে আল্লাহ খাওয়াই দেখি। তো কি করছে, ঘরের ভিতরে বসে রয়েছে, দরজা বন্ধ করে, কিছু খাবো না, কেমনে খাওয়াই দেখি। তো পেটের খিদায় আর চাইতে পারে না। বাইরে এক লোকই বলতেছে এইখানে কোনো মানুষ নাই বোধ খাওয়া দিতে, কারণ পেটের খিদা তো আর মানে না, পেটে করে বলছে। তো বেটার বাইরে তো ভিতরে লোক আছে, তো উপরে দিয়ে খাবার দিচ্ছে। তো বেটা বুঝছে কয় আল্লাহ খাওয়াই ঠিক আছে, আমার একটু লাগতেছে, কারণ আমি যে এখানে অভাবে আছি এটা তো বুঝতে হইব। এই জন্য যারা আল্লাহর দিকে আপনি একটু এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে অবশ্যই আপনাকে পার করে দিবেন। আপনি আগাবেন না, এরপর বলবেন যে আল্লাহ আমাকে হেদায়েত দেয় না কেন, এটা অন্যায়। আল্লাহ আপনি হেদায়েত দিবেন, আপনি হেদায়েত চান, হ্যাঁ, ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দেবো। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে যাকে আমি হেদায়েত দেই সে শুধুমাত্র হেদায়েত পাবে। ঈমানদার এইভাবেই চলে, এটা তো আকীদার বিষয়, মৌলিক বিষয়। ইনশাআল্লাহ আরেকটু ইনশাআল্লাহ ইনতাজর শোয়িয়া আরেকটু রয়েছে ইনশাআল্লাহ। তাই তাহলে এই আয়াত থেকে আমি কমাই বলছি, কারণ আমাদের যাওয়ার টাইম হয়েছে, কুষ্টিয়া যাবো। তো স্বভাব যেটা বললাম, তাহলে আমরা এখানে গুণ পাইলাম, তাই না? আল্লাহর গুণগুলি পাইলাম যে আল্লাহ তাআলা এটা করেন, অপছন্দ করেন, আবার কাউকে কি করেন, অলস বানিয়ে দেন। আল্লাহ হেকমতে তাকা দেন, এমনি এমনি করেন না, তার হেকমতের সাথে জড়িত এটা। আচ্ছা, আরেকটি আয়াত আমরা পড়ি, এরপর আরেকটা পড়েন, শেষ করব ইনশাআল্লাহ। ওয়াকাউলুহু কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কাবুরা অনেক বেশি, কাবুরা মানে কি বেশি হইল, আজুমা। মাকতান অর্থ কি কঠিন, ক্রোধ, আল্লাহর ক্রোধ বেশি হয় কখন, যখন কেউ এমন কথা বলে যে যা সে নিজে করে না। সূরা সফের মধ্যে আসছে, আপনারা দেখছেন তো, বলছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঈমানদার কেন তোমরা এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। বুঝে আসছে? অমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। যেমন একজন বলতে যদি বলে যে আমরা ইয়া দিয়ে করব, মদিনার শাসন দিয়ে আমরা বিচার করব, মদিনার সংবিধান দিয়ে বিচার করব, কি জন্য? কারো মারার জন্য বুদ্ধি আর কি। পরে দেখা যাচ্ছে মদিনার সংবিধান দূরের কথা, আসলে তার কোনো খবর নেই, মারার বুদ্ধির জন্য এটা করছে। এরপর এরকম যদি হয় তাহলে বোঝা গেল সে ফেতনা তৈরি করছে, ইচ্ছা করে সাধারণ করছে। যদি মদিনার শাসন দরকার নাই, কোরআনের শাসন সবাই জানে কি করতে হবে না করতে হবে, এটা বললে হয়, কিন্তু তারা এটা মানবে না। তারা দরকার হলো কাউকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনে এমন কঠিন শাস্তি কোথায় খুঁজে পাওয়া যায় এটা খুঁজতেছিল। তো এইটাই হলো এই জন্য কথা বলেছে। এগুলি যারা বলে এরা আসলে কোনোদিনই করার জন্য বলে না, বলার জন্য করে না, ওইটা হচ্ছে বলার জন্য, করার জন্য বলে না, কিন্তু এরা মিথ্যাচার করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাবুরা মাকতান, আল্লাহর ক্রোধ অনেক বেড়ে যায় যখন কেউ এমন কোনো কাজ করে, এমন কোনো কথা বলে যা এমন কথা বলেছে এটা করে না তারা। এটাই এখানে আমরা কি পাইলাম? এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এবং আল্লাহ তাআলা ক্রোধ বেড়েও যায়। বুঝে আসছে? কখন? যখন এই কাজটা করে, অর্থাৎ তারা এমন কাজ করে, এমন কথা বলে যেটা করে না, অর্থাৎ ওয়াদা খেলাফ করে, অর্থাৎ ওয়াদার বিপরীত কাজ করে। এ দ্বারা বোঝা গেল এক নম্বর যেটা পাইলাম, তা আমরা সিফাত পাইলাম, তাই না? দুই নম্বর হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর সাথে কৃত ওয়াদাটা আপনার রক্ষা করতে হবে, ওয়াদাটা রক্ষা করা। এই জন্য আলেমরা বলে থাকেন যে ওয়াদা যদি আপনি করেন পূরণ করবেন, আপনি সাধারণ ওয়াদা হলেও পূরণ করবেন। আপনার মনে আছে একটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়েছে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। কেন? তিনি যদি কারো ওয়াদা করতেন থেমে থাকতেন। বলছে যে একজন বলছে ওনাকে যে এখানে থামো, আমি আসছি বাসায়। এই কথা বলে ওনাকে দাঁড় করে যে বাসায় গেছে, 3 দিন পরে আসছে, দেখুন দাঁড়িয়ে রয়েছে। কেন? যে তুমি না বলছো আসবে, আমি 3 দিন ধরে তোমার এখানে বসে আছি, তুমি দেরি করছো। আমি ভুলে গেছে, বাসায় যেয়ে ভুলে গেছে। কিন্তু এই লোক তো, উনি তো নবী, উনি তো বলতে পারে না, নবীরা তো ওয়াদা খেলাপ করেন না, এজন্য তিনি দাঁড়িয়ে আছেন তার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম কথা এইটা তাফসীরে লিখছে ইবনে কাসির। তো আমি বলতেছি এটাই যে ওয়াদা খেলাপ করাটা যদি আপনার সাধারণভাবে বলেন, ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন। এটা হলো এই আয়াত থেকে আমরা পাইলাম যে যেটাই বলেন না কেন, যেটাই করেন বলবেন করেন, না হলে আপনি অন্তত এতেজার করেন যে আমি বলেছিলাম পারি নাই, আপনি দয়া করে আমাকে এর জন্য ক্ষমা করবেন, আমি আপনাদের ওয়াদা করেছিলাম পারি না কথাটা করতে। কিন্তু শুধু ওয়াদা করে আপনি মানে ওয়াদা খেলাফের ভিতরে পড়বেন না, কারণ ওয়াদা খেলাফ হলে কি হয়, মুনাফিকের একটা আলামত। মুনাফিক আকীদাগত মুনাফিক বানাই ফেলেন না, কি হইব? ছোট মুনাফিক, ছোট নিফাক। কিন্তু ছোট নিফাকগুলো ছোট মনে কারণ নেই, ছোট নিফাক একত্র হলে কি হয়? বড় নিফাকে পরিণত হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, যার কাছে এই একটি খাসলত থাকবে, এইটা যতক্ষণ না ছাড়ছে তার মধ্যে নেফাকের একটা আলামত তার মধ্যে পাওয়া গেছে। এই জন্য যেন ওয়াদা খেলাফ আমাদের মধ্যে না আসে। ঠিক আছে? 3 নম্বর যে শিক্ষা আমরা পাই এর মধ্যে, যে আল্লাহর ক্রোধ
কখনো বেশি হয়, কখনো কি হয়, কম হয়। এটাও স্বীকার করতে হবে। আল্লাহর এই সিফাতটা কি আছে, কখনো বেশি হয়, কখনো কম হয়। এই জন্য কখনো এই হাসরের মাঠে ক্রোধটা বেশি হবে, বলছে আগে কোনোদিন এত ক্রোধ হবে না, আর পরও হবেন না। এর অর্থ হচ্ছে ওই দিনের ক্রোধটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ, কেউ আল্লাহর সাথে কথা বলার মতো সাহস করবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেন। কারণ প্রত্যেকে তার গুনাহ স্মরণ করে থাকবে, হয়তো না জিজ্ঞাসা করে বসে তুমি এটা করছো, তুমি এটা করছো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই জন্য আল্লাহ তাআলা তাকে তিনি আল্লাহর সাথে কথা বলেন, তাকে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য তাই 4 নম্বর আরেকটা শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে কখনো কখনো, এই মাসলার জন্য আমরা শেষ করবো ইনশাআল্লাহ, কখনো কখনো একজন মানুষ আল্লাহর শত্রু থাকে, পরে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে কি আল্লাহর বন্ধু ছিল? আগে কি ঈমান আনার পরে আল্লাহর বন্ধু ছিল কেউ? ঈমান আনার পরে সবাই কি হয়েছে? আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে না? এইটা মনে করতে হবে। এইটা হচ্ছে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কওল, আগেতে সালাফদের কওল এইটা, যে একসময় মানুষ কি থাকে, যদি আল্লাহর বিধান না শোনে তাহলে কি, তো তখন শত্রু ছিল, পরে বিধান মেনে মানার পরে ছিল বন্ধু। যেমন ধরেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এরা কি না করেছে ইসলামের বিরুদ্ধে, উহুদের যুদ্ধে কি না করেছে, হ্যাঁ, কিন্তু অথচ পরে তারা ইসলামের জন্য কি না করেছে প্রত্যেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন সাইফুম মিন সিয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ারমুকের যুদ্ধে শুধু কাতারের পর কাতার কাফেরদের মারছে এবং দাঁড়িয়ে গেছে এমন জায়গা, যে জায়গা থেকে কেউ দাঁড়ানোর সাহস করে দাঁড়ানো, সেখানে দাঁড়িয়ে গেছে যে ইসলামের বিরুদ্ধে কাজ করে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ দাও আমাকে, যেন আমি ইসলামের সেটাকে কাফারা হইতে পারে। এই হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কাজ। তাহলে বোঝা গেল কখনো কখনো আগে বন্ধু থাকলে পরে কি হতে পারে, পরে শত্রু থাকলে আগে বন্ধু হতে পারে। ঠিক অনুরূপভাবে উল্টাটাও শুদ্ধ। আগে কিছু বন্ধু ছিল, পরে কাফের হয়ে গেলে কি হবে, শত্রু। যেমন যখন যেটা তখন আল্লাহ তাআলা এখন পছন্দ করছেন, এরপরে যে অপছন্দ কাজটা হইতে পারে। যেমন আপনি আজকে যদি কোনো রাতে তাহাজ্জুদ পড়েন, আল্লাহ সন্তুষ্ট হবেন না। পরের দিন যদি কোনো আপনি বিতির না পড়ে ঘুমায় থাকেন, অসন্তুষ্ট হবে না। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে একদিন অসন্তুষ্ট, একদিন সন্তুষ্ট হতেই পারে। এই জন্য যখনই অসন্তুষ্টের কোনো আশ পাবেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন, এটা হচ্ছে ঈমানদারের কথা। কিন্তু এই জায়গাতে এসে দুর্ভাগ্যবশত আশারি মাতুরিদিরা কি করে, অস্বীকার করে। তারা কি বলে যে প্রথমত কুল্লাবিয়া মানে আশারি মাতুরিদি মনে রাখবেন। এদের একটাই কথা যে আল্লাহ তাআলার সিফাত তো কাদিমা, মানে সন্তুষ্টির বিষয়টা পুরাতন হতে হবে। এখন যদি হয়, বোঝা গেল আল্লাহ কি বারবার চেঞ্জ তাগায়ুর এসে যায়। আল্লাহর মধ্যে যদি তাগায়ুর এসে যায়, পরিবর্তন এসে যায়, তো পরিবর্তন হচ্ছে কিসের গুণ? সৃষ্টির গুণ। তো সৃষ্টি তো নশ্বর, হ্যাঁ, সৃষ্টি তো শেষ হয়ে যাবে। সুতরাং সৃষ্টি যদি কোনো নশ্বর হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তো নশ্বর হইতে পারে না, আল্লাহ তাআলা তো অবিনশ্বর হইতে হইব। সুতরাং না, আল্লাহ তাআলা কোনো পরিবর্তন নাই। তাহলে এই যে বলছে এটা যে আল্লাহ তাআলা সন্তুষ্ট কয়, যে এটার অর্থ হচ্ছে এটা আল্লাহ তাআলা তার উপরে সেই আগে থেকেই সন্তুষ্ট ছিলেন। এর অর্থ কি বুঝেন তো? জাহিলি যুগেও আল্লাহ তাআলা আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা ঈমান আগে যারা ছিল অথবা যারা, এদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন। মানে যুদ্ধের ময়দানে এই মুসলিমরা এবং কাফেররা যুদ্ধ করতেছে, পরে ইসলাম গ্রহণ করছে, আগেও কাফেরদের উপর তিনি সন্তুষ্ট ছিলেন। এই জাতীয় এই ভয়াবহ কথা তারা বিশ্বাস করে, এখনও তারা বিশ্বাস করে যে এটা অর্থ হচ্ছে শেষ, এবং কি লেখা হয়েছে এটার উপর নির্ভরশীল করে। যদি ঈমানদার লেখা হয়ে থাকে, আল্লাহ তাআলা সবসময় তার উপর সন্তুষ্ট। মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন নতুন করে, আল্লাহ তাআলা রাগান্বিত হন নতুন করে, এটা তারা মানতে রাজি নেই। কারা এটা মানতে রাজি, বুঝছেন তো? এই ভয়াবহ জিনিসটা এখনো আমার দেশে যারা আশারি মাতুরিদি আছে, কারা এরা? দেওবন্দি, তাবলিগি, হ্যাঁ, এরাও এদের মধ্যে কেউ কথা না, এরা আকীদার খবর রাখে না, কিছু এরা খবর নেই, এদের দুনিয়ার কোনো খবর নেই। এরা আছে ক্ষমতা কেমনে যাবে। আরেকটা গোষ্ঠী হচ্ছে এই জামিটা এখন না, এরা কাউসারি, আরেকটা হচ্ছে বেরেলভি, 4 শ্রেণী। এরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ, এরা এই আকীদাগুলি সবসময় নিয়ে আসে। আপনি এদের মাদ্রাসায় পড়লে সন্তান নষ্ট হবে। এই জন্য আমরা অনেককে বলি যে এই সমস্ত মাদ্রাসা সন্তান পড়াবেন না, কারণ আপনার আকীদা নষ্ট করবে, সাধারণ আকীদাকে নষ্ট করে দিবে, ভুল শিক্ষা দিবে। যেটা কোরআন বোঝা যাচ্ছে স্পষ্ট, এটা উল্টাটা শিক্ষা দিয়ে আপনাকে বলে এটা বলা যাবে না, এটা বললে এই হয়ে যাবে, এটা বলে দেহবাদী হবে, এটা বলে এই হবে, এইভাবে বলতে থাকে তারা, বুঝছেন তো? আচ্ছা আসি, এখন আমি বলি এদের এই কথাটা কেন আসছে। আরেকটা কি করে দেন আমরা কি বলি, যে আমরা যখন বলি আমি ইনশাআল্লাহ ঈমানদার, বলি না? এরা ইনশাআল্লাহ বলে কিনা? এদের একটা বলে ইনশাআল্লাহ যদি কোনো হয় যে
ইমান সম্পর্কে আমার কতটুকু কি হয়েছে না হয়েছে এটা আমি জানি না, এই জন্য বলে করে এটা হলো কুফরি এদের কথা। তো কি তো এইটা হলে জায়েজ আছে যদি কোনো এটা বলা হয়, এটা যদি বলা হয় যে এইটা উদ্দেশ্য হচ্ছে এইটা যে আল্লাহ তাআলা আমার জন্য কি লিখছে এই হিসাবে ঈমানদার, ইনশাআল্লাহ বলা যাবে। এটা কোনো কথা হলো, এটা তো আল্লাহ তাআলা কি লিখছে কেউ জানার কোনো সুযোগও নেই। এটার সাথে এই ইনশাআল্লাহ বলার কোনো সম্পর্ক নেই। ইনশাআল্লাহ কেন আমরা বলি? আহসানতা, ঈমান তো বাড়ে কমে, আর ওদের কাছে ঈমান বাড়ে না কমে না, এজন্য তারা এটা মানতে রাজি নেই। আর একটা হলো আমাদের ঈমান অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো কাজ আমরা করতে পারি নাই। আরেকটা কারণ হচ্ছে আমাদের যে কাজগুলি করছি কতটুকু কবুল হয়েছে আমরা জানি না। আরেকটা হচ্ছে যদি ঈমানদার বলি তো জান্নাতি বলে ফেলা, জান্নাতি বলার তো ক্ষমতা আমাদের নাই। এগুলি হচ্ছে আমাদের কারণ। ওদের নিকট এগুলি একটাও না, কারণ ওরা ঈমান বাড়ে না কমে না ওদের কাছে। বুঝছেন তো? ওদের নিকট হলো ইনশাআল্লাহ বলা যাবে না, যদি কেউ বলতে হয় এই হিসেবে বলবে। কোন হিসাবে? আল্লাহ তাআলা আমার নাম কোন জায়গায় লিখছে, শেষ পরিণতি খুঁজে বের করতেছে, ওইটা তো বের করার কোনো বিষয় কেউ জানেও না, এটা আমার দরকারও নেই নিয়ে আলোচনা করা। এটা নিয়ে ইনশাআল্লাহ বলার সিস্টেম জায়গা ওইটা আসে নাই, কিন্তু এরা ভুল পথেই পরিচালিত হচ্ছে। আমরা কি বুঝাইতে পারছি কথাটা? তাই এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এ দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার এই গুণটা আমাদেরকে সাব্যস্ত করতে পারে কি আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, এবং আল্লাহ তাআলার ক্রোধের কি আছে যখন কখনো ক্রোধ আল্লাহ তাআলার বেশি হয়, কখনো কম হয়। এটা আল্লাহ তাআলা, এবং যার উপরে আল্লাহ তাআলা একবার সন্তুষ্ট হয়েছেন দুনিয়াতে, এটার উপর সন্তুষ্ট, এর অর্থ এই নয় যে আর কোনোদিন অসন্তুষ্ট হবে না, এটা না, কিন্তু সন্তুষ্ট থাকবেন যদি হয়, তাহলে এটা তিনি আল্লাহ যে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা অর্থ হলো তারা উপর আল্লাহ সন্তুষ্ট নেই, এরপরে আর কোনোদিন তাদের উপরে কি হবে না, আর অসন্তুষ্ট হবেন না। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এটা, কারণ এটা হচ্ছে ইস্তেমরার বোঝানোর জন্য যে হবে এটা, কিন্তু আর কারণ ঘোষণা করেন নাই, আপনি দাবি করতে পারবেন না তিনি সন্তুষ্ট হয়ে গেছেন বা তিনি অসন্তুষ্ট, কোনটাই বলতে পারবেন না। যে কোনো সময় ইসলাম গ্রহণ করলে সন্তুষ্ট হবেন, আর যে কোনো সময় কাফের হয়ে গেলে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরা অনেকগুলো সিফাত জেনেছি, শেষ করব। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ক্রোধ একটা সিফা, 2 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি একটা সিফা, 3 নম্বর হচ্ছে আল্লাহর বন্ধুত্ব ওলি হওয়া একটা সিফা, একটা হচ্ছে আল্লাহর মহব্বত একটা সিফা, আল্লাহ বোগদ, আল্লাহ তাআলা ঘৃণা করা একটা সিফা, আল্লাহ তাআলার অপছন্দ করা আরেকটা সিফা, এবং অনেকগুলো সিফা আমরা পড়েছি। এগুলি সবগুলি কারাহা, এগুলি সবগুলি আল্লাহর সিফা। এগুলিকে যথাযথভাবে আল্লাহর জন্য উপযুক্তভাবে আমরা স্বীকার করি। এগুলির অর্থ বুঝি, কিন্তু ধরন বুঝি না, অর্থ বুঝি কিন্তু ধরন বুঝি না। বুঝে আসছে ধরন? কারণ ধরন বুঝতে পারে ওই সময় যখন কেউ স্রষ্টাকে চিনতে পারে, যাকে চিনতে পারি না তার কর্মের ধরনও আমরা বুঝতে পারি না। আল্লাহকে আমরা যতটুকু আল্লাহ নিজে এবং তার রাসূল জানিয়েছেন ততটুকুর মধ্যে আমরা শুধু তার চেনাকে সীমাবদ্ধ করব। অন্য কোনো মাধ্যমে আল্লাহকে চেনার কোনো সুযোগ নাই। আত্মিকভাবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করতে দিচ্ছেন তো, বুঝলেন? পীরের দরবার দেখুন, চোখ বন্ধ করে আমি আমার নফসের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার নফস আমার কলবের দিকে আছে, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেব কলব থেকে আর যেদিকে দৌড়াচ্ছে এখন, এগুলি যদি কোনো কেউ বলে, এগুলি দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে আল্লাহকে চিনতে হবে। আর আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়াতে বড় নেয়ামত, আর আল্লাহকে দেখতে পাওয়া হচ্ছে আখিরাতে সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতের ভিতরে আমাদের আল্লাহ যেন আমাদের অবগাহন করে, আল্লাহর কাছে দোয়া করে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।